লগারিদমের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা দেখেন বিগত সালের প্রশ্নগুলো দেখি। আমি প্রতিটা ক্লাসেই বিগত সালের প্রশ্নগুলো কেন দেখি, বিগত সালের প্রশ্নগুলো দেখলে একটা আইডিয়া পাওয়া যায়, আচ্ছা এই প্রশ্নগুলো পরীক্ষা আসে। মানে শুধু আইডিয়া আমার থাকবে কেন, আইডিয়া আপনাদেরও রাখতে হবে যে এই প্রশ্নগুলো পরীক্ষা আসছে, তার মানে এই প্রশ্নগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। যেমন দেখেন 46-এ এই যে লগেরও ইকুয়েশন, গতকালকে দেখছিলাম সূচকের ম্যাক্সিমাম প্রশ্নগুলো ইকুয়েশন টাইপের আসছে। এই যে লগের একটা ইকুয়েশন টাইপের প্রশ্ন আসছে। এরপর দেখেন 45-এ এখানে ওই যে লগের একটা ইকুয়েশন টাইপ মানে সমীকরণ টাইপের প্রশ্ন আসছে। 44তমতে এখানে একটা এখানে লগ দেওয়া আছে, এটার মান বের করতে বলছে। আচ্ছা 44-এ এখানে কোনো সমীকরণ আসে নাই। 43-এ আবার এখানে মান নির্ণয় করতে বলছে, এখানে একটা লগ দেওয়া ছিল, সেই লগের মান নির্ণয় করতে বলছে। এরপর দেখেন 42-এ স্পেশাল বিসিএস এই যে একটা দেখেন ইকুয়েশন টাইপের প্রশ্ন আসছে। দেখেন 46, 45, 44, 43, 42 প্রত্যেকটা বিসিএস এ আসছে। তার মানে আমরা বলতে পারি এই যে 41-এ আসছে, এই টপিক থেকে লগ থেকে একটা প্রশ্ন আসবেই। এই যে কোন শর্তে, আচ্ছা এখানে ভুল হয়েছে, এখানে 1 হবে, এটা 40তমতে আসছে। তারপর 38তমতে দেখেন এই যে ইকুয়েশন টাইপের একটা প্রশ্ন আসছে। 37তমতে এই যে ইকুয়েশন টাইপের প্রশ্ন আসছে। 36তমতে এখানে মান নির্ণয় করতে বলছে। 35তমতে মান নির্ণয় করতে বলছে। আমরা এখান থেকে কি বুঝলাম, যে বিগত সালের প্রশ্নগুলো দেখে যেটা বুঝলাম যে বেশিরভাগ প্রশ্ন ইকুয়েশন টাইপের। তা ইকুয়েশন টাইপের আসলে যে মান নির্ণয় টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করব। তো চলেন আমরা লগের কিছু সূত্র শিখি। আজকে আমি খুব বেশি বেসিকে যাব না, সূত্রগুলো মনে রাখতে পারলেই হলো। তবে কিছু শর্ত আছে, যেমন এই যে এখানে একটা শর্ত চলে আসছে, এই যে কোন শর্তে, এই শর্তগুলো আমাদের জানতে হবে। এই শর্তগুলো আমাদের জানতে হবে যে এখানে এই যে লগ a1 = 0, তাহলে এর উপর কি কি শর্ত আরোপ করা হয় যার কারণে এটা সমান 0 হয়, এগুলো আমরা জানবো। আসলে লগটা কি, আগে আমরা লগের অঙ্ক করব, লগ সম্পর্কে জানতে হবে না? আমরা গতকালকেই সূচকের ক্লাস করছিলাম, তাই না? সূচকের ক্লাস করছিলাম। যেমন আমি যদি বলি 2³ কত, আপনারা সবাই বলবেন 8। এই যে 2, এটা হচ্ছে ভিত্তি, তার উপরে পাওয়ার 3, এটা 2³ মানে হচ্ছে কত, 8, এটা আপনারা সবাই পারেন। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই 2 এর উপর এখানে একটা ফাঁকা ঘর দিলাম, বলেন তো এটা সমান কত হবে? 2 এর উপর এখানে ফাঁকা ঘর দিলাম, এটা সমান কত হবে? এই ফাঁকা ঘরে কত বসবে? 3 বসবে। আপনারা কি শিওর? হ্যাঁ, এখানে 3 বসবে। এই প্রশ্নটাকেই আমি একটু যদি ঘুরিয়ে বাংলা ভাষায় লিখি, বর্ণনামূলকভাবে লিখি, তাহলে কি লিখতে পারি? যে 2 এর পাওয়ার কত হলে এর মান 8 হবে। তাহলে এটার উত্তর কত? উত্তর কত? আপনার উত্তর বলে দিয়েছেন যে 2 এর পাওয়ার কত হলে এর মান 8 হবে। উত্তর হচ্ছে 3, তাই না? এই যে প্রশ্নটা যে আমি করলাম, এই প্রশ্নটা এই প্রশ্নটাকেই এইভাবে লেখা যায়, লগ দিয়ে। পুরো বাক্যটা, এত বড় বাক্য না লিখে আমরা এইভাবে লিখতে পারি, 2 এর উপর কত পাওয়ার দিলে 8 হবে। এই যে এটা দ্বারা প্রশ্ন করা হচ্ছে আপনাকে, এটা সমান কত, মানে বলতেছে 2 এর উপরে কত পাওয়ার দিলে 8 হবে। এটা দ্বারা বলতেছে কি, 2 এর উপরে কত পাওয়ার দিলে 8 হবে, সমান হচ্ছে কত, 3। লগটা কি আমরা বুঝতে পারছি? আমরা কি লগ বুঝতে পারছি? এই যে 2 এর উপরে কত পাওয়ার দিলে 8 হবে, এটার অ্যান্সার হচ্ছে 3। পাই, বোঝেন নাই? কি বোঝেন নাই? ধরেন এই যে লগ, ধরেন এখানে 3 দিয়ে আমি এখানে দিলাম 27, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বলতেছে আপনাকে, আমার সাথে পড়েন, পাই আমার সাথে পড়েন, 3-এর উপরে কত পাওয়ার দিলে 27 হয়, আপনাকে প্রশ্ন করা হচ্ছে। এটা সমান হোয়াট, মানে বলতেছে 3-এর উপরে কত পাওয়ার দিলে 27 হয়। 3-এর উপরে কত পাওয়ার দিলে 27 হয়? 3-এর উপরে 3 পাওয়ার দিলে 27 হয়, তাহলে এটার অ্যান্সার হলো 3। লগ এই জিনিসটাই বলতেছে, লগ এই জিনিসটাই বলতেছে যে 3-এর উপরে কত পাওয়ার দিলে 27 হবে, 3 পাওয়ার দিলে 27 হবে। তাহলে আপনারা একটা অ্যান্সার করেন তো, আপনারা অ্যান্সার করেন দেখি। লগ 4, এইখানে দিলাম ধরেন 64, তাহলে এটা অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার কত হবে? পাওয়ার বের করবো কিভাবে? পাওয়ার বের করার সূচকের ক্লাসে, ওটা তো সূচকের ক্লাসে করছেন, যে 3-এর উপরে কত পাওয়ার দিলে 27 হয়, এটা তো সূচকের ক্লাসের অঙ্ক, তাই না? এই 3-এর উপর পাওয়ার কত হবে, এটা সূচকের ক্লাসের অঙ্ক। ওকে, তাহলে আমরা এখানে অনেকেই বের করে ফেলছি যে 4-এর উপরে 3 পাওয়ার দিলে 64 হয়, তার মানে এই যে 4 × 4 × 4, এই যে গুণ করলে 64 হয়, তার মানে 3টা 4 গুণ করলে 64 হয়। তাহলে 3 বের করলাম। ইশিতা বুঝতে পারছেন যে কিভাবে পাওয়ারটা বের করবেন? মানে এই যে এখানে বলছে 4-এর উপর কত পাওয়ার দিলে 64 হবে, মানে কয়টা 4 গুণ করলে 64 হবে, 3টা 4 গুণ করলে 64 হয়, তাহলে অ্যান্সার হলো 3। ইশিতা বুঝতে পারছেন?
ডক্টর বুঝেন নাই এখনো? কি বুঝেন নাই? আপনি কি শুরু থেকেই আছেন? আপনি কি শুরু থেকেই আছেন? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আসলে কি বুঝলাম? লগ আমাদেরকে কি বের করতেছে? লগ আমাদেরকে কি বের করে দিচ্ছে বলেন তো দেখি? লগ আমাদেরকে কি বের করে দিচ্ছে? ধরেন আমি এখানে 5 দিয়ে এখানে লিখলাম 25। মানে কি? বলতেছে কয়টা 5 গুণ করলে 25 হবে। ডক্টর, ডিয়ার, আপনি একটু এই যে আমার সাথে বলেন, এটা দ্বারা বোঝাচ্ছে কয়টা 5 গুণ করলে 25 হবে। কয়টা 5 গুণ করলে 25 হবে? দুইটা 5 গুণ করলে, মানে যে 5 গুণ 5, দুইটা 5 গুণ করলে 25 হয়, তাহলে এটার অ্যান্সার হলো 2। এটার অ্যান্সার হলো 2। কয়টা 5 গুণ করলে 25 হয়? দুইটা 5। এই যে 5 গুণ 5, দুইটা 5 মানে 5 স্কোয়ার। এই যে উপরের পাওয়ারটা বের করতেছে। এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, লগ আসলে কি বের করতেছে? পাওয়ার বের করতেছে, পাওয়ার। লগ আসলে কি বের করতেছে? পাওয়ার বের করতেছে, ঘাত বের করতেছে, সূচক বের করতেছে। তাহলে লগ মানেই পাওয়ার বের করে, লগ মানেই সূচক বের করে। এখন গুণ না গেলে কি হবে? গুণ কোনো না কোনো ভাবে যাবেই। ওসামা, গুণ কোনো না কোনো ভাবে যাবে। আরেকটা জিনিস মনে রাখেন, আপনাদেরকে এই যে আপনার স্পেশাল বিসিএস এমন প্রশ্ন দিবে না যে গুণ গিয়ে এটা মান আসবে না, এমন কিছু আসবে না। এটা শিওর থাকেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কিছু শর্ত দেখব। আচ্ছা, একটু আমাকে বলেন, আমি লিখলাম যে লগ, ধরেন এখানে দিলাম, এখানে সূচকের ক্লাস না করে কি আজকে সব বুঝতে পারবেন? হ্যাঁ, বুঝতে পারবেন, সমস্যা নেই। সূত্রগুলো জাস্ট মুখস্থ করবেন এই। ধরেন আমি এখানে দিলাম যে -2 দিয়ে এখানে এক্স দিলাম সমান হাফ। এটা দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো? এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে -2 এর উপরে হাফ পাওয়ার দিলে এর মান এক্স হবে, তাই না? -2 এর উপরে এই যে 1/2 যদি পাওয়ার দেয় তার মান এক্স হবে। যেমন এই যে এখানে, এই যে এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে 5-এর উপরে 2 পাওয়ার দিলে, এই যে 5-এর উপরে, এই 5-এর উপরে এই 2 পাওয়ার দিলে এর মান 25 হয়। এই যে 5-এর উপরে 2 পাওয়ার দিলে এর মান 25 হয়। এই যে লগটাকে, এই যে লগের ইকুয়েশনকে সূচকের মাধ্যমে এইভাবে লেখা যায়। লগের ইকুয়েশনকে সূচকের মাধ্যমে এইভাবে লেখা যায়। আমি আবার বলতেছি, যেমন এই যে এইটাই, এই যে এইটাই, এই যে এইটাই 3-এর উপরে কত পাওয়ার দিলে 27 হয়? 3 পাওয়ার দিলে 27। এই যে পুরো ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি না? 3-এর উপরে 3 পাওয়ার দিলে 27 হয়। মানে লগটাকে সূচকের মাধ্যমে লিখলে এরকম হয়। ধরেন আপনার কাছে একটা প্রশ্ন দিছে, প্রশ্ন দিয়ে এই যে এরকম একটা প্রশ্ন দিছে। তাহলে এরকম একটা যদি প্রশ্ন দেয়, তাহলে এটা দ্বারা আসলে আমরা যদি সূচকের মাধ্যমে লিখি কি হবে এখানে? কি হবে? এই যে এক্স সমান, আচ্ছা এই যে -2 এর উপরে পাওয়ার হিসেবে যদি হাফ থাকে, এটা সমান এক্স। এই লাইন থেকে এই লাইন লেখা যায়, বুঝতে পারছেন কিনা আপনারা বলেন তো একটু? এই লাইন থেকে এই লাইন লেখা যায়, এটা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। এখন এই যে -2 এর উপরে হাফ মানে কি? কোনো কিছুর উপরে পাওয়ার হাফ মানে কি? রুট চিহ্ন না? পাওয়ার মানে এই যে পাওয়ার যদি হাফ থাকে এটা রুট চিহ্ন। তার মানে এই যে -2 সমান এক্স। এই যে রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা থাকলে, রুটের ভিতরে যদি ঋণাত্মক সংখ্যা থাকে, তাহলে সেটার কোনো বাস্তব মান থাকে না। এটার কোনো বাস্তব মান থাকে না। এটার কি থাকে না? বাস্তব মান থাকে না। এটাকে বলা হয় জটিল সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি যে লগের যে ভিত্তি, এই যে এটাকে বলা হয় লগের ভিত্তি, এটা লগের বেস। লগের ভিত্তি কখনো ঋণাত্মক হবে না। লগের ভিত্তি কখনো ঋণাত্মক হবে না। লগের ভিত্তি কখনো কি হবে না? ঋণাত্মক হবে না। আপনারা শুধু এটা মনে রাখেন যে লগের ভিত্তি ঋণাত্মক হবে না। ঋণাত্মক হবে না। এই একটা নিয়ম শিখলাম। এইটা আমরা শিখলাম যে লগের ভিত্তি কখনোই কি ঋণাত্মক হবে না। কেন হবে না? এই যে এই কারণে হবে না। ক্লিয়ার? সেকেন্ড লাইন বোঝেন নাই? সেকেন্ড লাইন আমরা আরো বুঝবো, সমস্যা নাই। সেকেন্ড লাইন আরো বুঝবো, অঙ্ক করার সময় কতবার বুঝবো আরো, চিন্তা করার কোনো কারণ নাই। এটা হবে না, এটা ভুল, এটা ভুল, এটা হবে না। যে আমি ভিত্তি ভিত্তি -2 দিছি মানে এটা হবে না। আসলে আমি একটা শর্ত শিখলাম যে লগের ভিত্তি কখনো ঋণাত্মক হয় না। আরো আছে, আরো কি কি শর্ত আছে চলেন দেখি। ধরেন আমি লিখলাম লগ, ধরেন এখানে আমি 1 দিলাম, 1, এখানে 1 দিলাম, এখানে এক্স দিলাম, দিয়ে আচ্ছা ধরেন এখানে আমি 5 দিলাম, 1 দিয়ে এখানে 5 দিলাম, 1 দিয়ে 5 দিলাম। বলেন তো এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার কি হবে? মানে এটা কি বলতেছে? 1-এর উপরে কত পাওয়ার দিলে পাস হবে, তাই না? এখানে বলতেছে 1-এর উপরে কত পাওয়ার দিলে পাস হবে, অথবা কতগুলো 1 গুণ করলে 5 হবে, কতগুলো 1 গুণ করলে 5 হবে। শারমিন সুলতানা, পাওয়ার হাফ থাকলে ওটা রুট হয়।
কতগুলো ওয়ান গুণ করলে পাস হবে? কেউ বলতে পারবেন কয়টা ওয়ান গুণ করলে পাস হয়? এটা সম্ভব না, এইটা সম্ভব না। কারণ আমি দেখেন এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমাকে বোঝাচ্ছে যে ওয়ানের উপরে কত পাওয়ার দিলে এর মান 5 হবে। ভাই ওয়ানের উপরে যাই পাওয়ার দেন না কেন এর মান ওয়ানই হবে। ওয়ানের উপর যা পাওয়ারই দেন না কেন এর মান ওয়ানই হবে। হ্যাঁ, ওয়ানের উপর যে পাওয়ারই থাক না কেন এর মান ওয়ানই হবে। এই জন্যই লগের ভিত্তি কখনো ওয়ান হইতে পারবে না। লগের ভিত্তি ওয়ান হইতে পারবে না, যেমন ঋণাত্মক হবে না, লগের ভিত্তি ওয়ান হবে না। লগের ভিত্তি ওয়ান হবে না। তাহলে আমরা এখানে লগের ভিত্তি সম্পর্কে দুইটা জিনিস শিখলাম। সেই দুইটা জিনিস কি কি? দুটা জিনিস কি শিখলাম? এই দুটা জিনিস মুখস্থ রাখলে হবে, এত কিছু জানার দরকার নেই, কেন হচ্ছে না, কিভাবে হচ্ছে না, এই সব কিছু কিচ্ছু আসবে না। দুইটা জিনিস যেটা জানলাম সেটা, ধরেন একটা লগ লিখলাম, এই যে লগ এ ধরেন বি সমান এক্স লিখলাম। হ্যাঁ, এটাকে বলা হয় ভিত্তি, আর এটাকে বলা হয় আর্গুমেন্ট। হ্যাঁ, এটাকে বলা হয় আর্গুমেন্ট। এগুলো নামও জানতে হবে না, কোনটা ভিত্তি কোনটা আর্গুমেন্ট, এটা জানো আমার নামও জানার দরকার নাই। যাই হোক, এই যে এইখানে নিচে যেটা থাকবে এইটা অবশ্যই শূন্য থেকে বড় হবে, অবশ্যই শূন্য থেকে বড় হইতে হবে। না, শূন্য হবে না, শূন্য হবে না, শূন্য হবে না। সুন্দর প্রশ্ন করছেন রিফাত। আমি যদি এরকম দেই লগ 0 তার উপরে 5, তার মানে কি শূন্যের উপর কত পাওয়ার দিলে পাস হবে, বা কয়টা শূন্য গুণ করলে পাস হবে, এটা সম্ভব না, এটা সম্ভব না, এটাও সম্ভব না। তার মানে শূন্য হবে না, এক হবে না, ঋণাত্মক হবে না। এই সবগুলোকে আমি একসঙ্গে লিখতে পারি, এই ভিত্তির মান শূন্য থেকে বড় হইতে হবে। সবগুলোকে একসঙ্গে লিখতে পারি, এই যে ভিত্তি যা থাকবে সেটা শূন্য থেকে বড় হইতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, শূন্য থেকে বড়র মধ্যে তো ওয়ানও আছে, শূন্য থেকে বড় মানে তো ওয়ানও হবে, তাই না? কিন্তু ওয়ান তো হইতে পারবে না। এই জন্য আরেকটা শর্ত হচ্ছে এ নট ইকুয়াল টু ওয়ান। ভিত্তির ক্ষেত্রে এই দুইটা শর্ত মনে রাখলেই হবে, ভিত্তির ক্ষেত্রে এই দুইটা শর্ত মনে রাখলেই হবে, রিপিট করার প্রয়োজন নাই। আপনি এই যে এখন স্লাইডে যা আছে এটাই এতক্ষণ ধরে বললাম, স্লাইডে যা আছে তাই, যে এখানে যে ভিত্তি এ, এই ভিত্তি শূন্য থেকে বড় হইতে হবে, তবে ওয়ান হইতে পারবে না। বাকি যে কোনো সংখ্যা হইতে পারবে, বাকি যে কোনো সংখ্যায় ভিত্তি হইতে পারবে। আমরা কি, আমাদের এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? ওকে। আরেকটা জিনিস, এই যে আর্গুমেন্ট, এটা সবসময় ধনাত্মক হবে, আর্গুমেন্টটা সবসময় ধনাত্মক হবে, আর্গুমেন্ট সবসময় ধনাত্মক হবে। হ্যাঁ, দশমিক ভগ্নাংশ যে কোনো কিছু হইতে পারে, সামিয়ামির যে কোনো কিছু হইতে পারে, শুধুমাত্র ঋণাত্মক হবে না, মানে শূন্য থেকে বড় এবং এক বাদে, শূন্য থেকে বড়, অবশ্যই শূন্য থেকে বড় হইতে হবে, এবং এক বাদে যে কোনো সংখ্যা হইতে পারবে। আমি আবার বলি, শূন্য থেকে বড় এক বাদে যে কোনো সংখ্যাই ভিত্তি হইতে পারবে, তবে আর্গুমেন্টটা শূন্য থেকে বড় হইতে পারবে, শূন্য থেকে বড় হবে, আর্গুমেন্ট শূন্য থেকে বড় হবে, তবে এটা একও হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে, ধনাত্মকও হইতে পারে, সরি একও হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, দশমিক বা যে কোনো কিছু হইতে পারে, তবে শূন্য থেকে বড়, ঋণাত্মক হবে না আবার। এটা জাস্ট লিখলাম, এটা একটা লগ লিখলাম, এটা একটা ইকুয়েশন লিখলাম, এটা লিখলাম যে এটা সমান আমি এক্স ধরলাম, আমি তো এ কি বি কি এটা তো জানি না, তাহলে ধরলাম এটার মান এক্স, ডক্টর আজিজ এটা ধরে নিলাম জাস্ট। তাহলে এই শর্ত দুটো আমরা একটু মনে রাখবো, হ্যাঁ, এই শর্ত দুটো একটু মনে রাখবো। এক কথায় এক থেকে বড়, তাই তো? না না, এক থেকে বড় বলা যাবে না, আবার এক থেকে বড় বলা যাবে না, কারণ শূন্য এবং একের মধ্যে তো আরো সংখ্যা আছে, যেমন এই যে 1/2 শূন্য এবং একের মধ্যে আছে, এটা তো হইতে পারে ভিত্তি, এটা তো হইতে পারে। আর্গুমেন্ট সবসময় ধনাত্মক হবে, আর্গুমেন্ট সবসময় ধনাত্মক হবে, তবে সেটা একও হইতে পারে, দশমিকও হইতে পারে, কিন্তু সেটা ধনাত্মক ধনাত্মক হইতে হবে, ঋণাত্মক হবে না আর্গুমেন্ট। এই দুইটা শর্ত মনে রাখতে হবে। ওকে, চলেন আমরা কিছু সূত্র শিখি, কিছু সূত্র শিখি। আমি সূত্রে আজকে বেসিক আলোচনা খুব কম করব, আমাদের হাতে এত টাইম নেই, বা এত কিছু আমাদের জানার দরকার নেই, আমরা তো আর কেউ ম্যাথ টিচার হইতে আসিনি এখানে, তাই না? এইটা সমান যদি আমরা এক্স ধরি, এটা দ্বারা আমাকে কি বলতেছে? বলতেছে এই এর উপরে পাওয়ার এক্স দিলে এর মান হবে বি। তার মানে এই লগটাকে সূচকের মাধ্যমে যদি লিখি, তাহলে হবে এ টু দি পাওয়ার এক্স সমান বি। এই লগকে সূচকের মাধ্যমে লেখা যায়, সূচককে লগের মাধ্যমে লেখা যায়, দুইটা সেম জিনিস, এটাও যা এটাও তাই, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা আর এটা দুইটা সেম জিনিস, এই জিনিসটা মাথায় রাখতে হবে।
বুঝতে পারছি আমরা? এটা বোঝার কিছু নাই, জাস্ট আমি প্রথমে বলছিলাম যে এই যে এর উপরে এটা পাওয়ার দিলে এর মান হবে বি, তাই না? এটা লগের ভাষাটাই এটা। ছোটবেলায় আমরা তো অনেকে লগ লগ অনেকে করি নাই আমরা অবশ্য। আচ্ছা, এবার আসেন, খুব সুন্দর 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 সূত্র দেখবো আসলে। সূত্রের যে বেসিক যে জানাও লাগবে এমন না, এমনিতে বেসিক চলে আসে। ধরেন আমি লিখলাম 3 1। আচ্ছা বলেন, দেখেন সূত্র বাদ দেন, এটা দ্বারা কি বলতেছে বলেন তো? বলতেছে থ্রির উপরে কত পাওয়ার দিলে তার মান ওয়ান হবে, তাই না? এই প্রশ্নটা কি এটা বলতেছে কি না? থ্রির উপরে কত পাওয়ার দিলে এর মান ওয়ান হবে? থ্রির উপরে কত পাওয়ার দিলে ওয়ান হবে? শূন্য পাওয়ার দিলে। কারণ আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার শূন্য হলে তখনই এর মান ওয়ান হয়। গতকালকে ক্লাসে শিখছি আমরা। তাহলে থ্রির উপরে কত পাওয়ার দিলে ওয়ান হবে? তাহলে এটার মান হলো শূন্য, থ্রির উপরে শূন্য পাওয়ার দিলে ওয়ান হবে। আচ্ছা, যদি আমরা ধরেন আমি এখানে লিখলাম, ধরেন আমি এখানে লিখলাম উর্মি, এখানে লিখলাম ওয়ান। তাহলে প্রশ্ন বলতেছে উর্মির উপরে পাওয়ার হিসাবে কি হলে এর মান ওয়ান হবে? প্রশ্ন কিন্তু এটা বলতেছে, আমাকে এটা বলতেছে যে এই উর্মির উপরে পাওয়ার কত দিলে ওয়ান হবে। উর্মির উপরে পাওয়ার হিসাবে যদি শূন্য দেয় তবেই ওয়ান হবে। ছোটবেলায় আমরা শিখছিলাম যে লগের এইখানে যদি একটা ওয়ান থাকে এর মান শূন্য হয়। আমরা ছোটবেলায় শিখছিলাম লগের এইখানে যদি একটা ওয়ান থাকে এর মান শূন্য হয়। এটার এটার ভিতরে যে কি ছিল আশা করি আজকে বুঝতে পারছেন। আশা করি এটা বুঝতে পারছেন যে আসলে এটা সমান শূন্য কেন হয়। বুঝতে পারছি সবাই? আরেকটা সূত্র শিখি। ধরেন এখানে লগ, এখানেও থ্রি দিলাম, এখানেও থ্রি দিলাম। এটা দ্বারা কি বলতেছে, কি বলতেছে, কি প্রশ্ন করতেছে আমাকে? বলতেছে থ্রির উপরে কত পাওয়ার দিলে থ্রি হবে, তাই না? এই এই যে লগ দ্বারা কিন্তু আমাকে প্রশ্ন করতেছে যে থ্রির উপরে কত পাওয়ার দিলে থ্রি হবে। ভাই থ্রির উপরে পাওয়ার যখন ওয়ানই হবে তখনই এর মান থ্রি, এই ওয়ানটা লেখা হয় না। তাহলে এখানে এখানে প্রশ্ন করতেছে এই থ্রির উপরে কত পাওয়ার দিলে থ্রি হবে। ভাই থ্রির উপরে ওয়ান পাওয়ার দিলে থ্রি হবে, তার মানে এটার মান ওয়ান। যদি আমি লিখি, এখানে লিখলাম লগ ফাইভ দিলাম, এখানেও ফাইভ দিলাম, তাহলে প্রশ্ন কি বলতেছে? বলতেছে ফাইভের উপরে কত পাওয়ার দিলে ফাইভ হয়। ভাই ফাইভের উপরে ওয়ান পাওয়ার দিলে ফাইভ হয়। ছোটবেলা শিখছিলাম যদি লগের ভিত্তি এবং পাওয়ার, যদি এটা পাওয়ার না এটাকে বলে আর্গুমেন্ট, যাই হোক ভিত্তি এবং পাওয়ার সমান হলে তার মান ওয়ান হয়। ছোটবেলায় এটা শিখছিলাম, ভিত্তি এবং পাওয়ার সমান হলে তার মান ওয়ান হয়। ঠিক আছে, আমরা ওইটাই মনে রাখি, এই দুটো সেম হলে এর মান ওয়ান হয়। মনে থাকলেই হলো, এটা মনে থাকলেই হলো। আমি প্রথমেই বলছিলাম লগ আমাদেরকে কি বের করে দিচ্ছে বলেন তো? এই লগ আমাদেরকে কি বের করে দিচ্ছে? এটা পাওয়ার বের করে দিচ্ছে, তাই না? পাওয়ার বের করে দিচ্ছে, পাওয়ারগুলো বের করে দিচ্ছে, তাই না? প্রত্যেকটা অঙ্কের পাওয়ার বের করে দিচ্ছে লগ, পাওয়ার বের করতেছে। ওকে, এটা মাথায় রাখেন যে লগ আমাদেরকে কি বের করে দেয়? পাওয়ার বের করে। দেখেন সূত্রগুলো আসলে আমি বলছিলাম যে বেসিক শেখানোর প্রয়োজন নাই, কিন্তু বেসিক তো এটা এখানে আহামরি কিছু না, এখানে তো বেশি সময় লাগবে না। এই যে গুণ থাকলে দেখেন তো, আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, লগ এ এম গুণ থাকলে এখানে যোগ হয়, গুণ থাকলে এখানে যোগ হয়। প্রশ্ন আসতেই পারে গুণ থাকলে কেন যোগ হয়? ভাই এটাও পাওয়ার, এটাও পাওয়ার। আমরা এটা সমান যে এখানে যে মানগুলো লিখি এগুলো প্রত্যেকটা কি পাওয়ার। তো এই যে গুণ আছে, সূচকের ক্ষেত্রে যে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয় না। দেখেন তো, সূচকের ক্ষেত্রে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয় না। তো এখানে যে গুণ আছে তাহলে এগুলো তো পাওয়ার, এক একটা পাওয়ার, তাহলে পাওয়ারগুলো যোগ হয়েছে, পাওয়ারগুলো যোগ হয়েছে। যাই হোক, কেন হয়েছে আমার এত কিছু জানার দরকার নাই। এইরকম যদি থাকে গুণ আকারে, গুণ থাকলে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখে এরকম যোগ আকারে লিখতে পারি। প্রত্যেকটাকে আলাদা আলাদা এইভাবে যোগ আকারে লিখতে পারি। জাস্ট এই সূত্রটুকু জানা থাকলেই আমাদের হবে। যদি ধরেন এরকম থাকে লগ এখানে এক্স দিয়ে ধরেন এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি, তাহলে এটাকে লেখা যাবে লগ এক্স এ প্লাস লগ এক্স বি প্লাস লগ এক্স সি প্লাস লগ এক্স ডি। মানে এখানে গুণ আকারে আছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যোগ আকারে লেখা যায়। তো সেটাই, তা আমরা তো উল্টোভাবেই লিখতে পারি না, উল্টোভাবে লিখতে পারি না। ধরেন এরকম আছে লগ এখানে এ বি প্লাস লগ এ এখানে ধরেন ডি আছে, এখানেও ভিত্তি এ এখানেও ভিত্তি এ, মাঝখানে যোগ চিহ্ন আছে। আমরা এই দুটাকে একসঙ্গে লগ এ দিয়ে তাহলে বি ইন্টু ডি লিখতে পারি না? বি ইন্টু ডি লিখতে পারি না? মানে এই যে এটা, আমরা এটা থেকে যদি এটা লিখতে পারি তাহলে এটা থেকে তো এটাও লিখতে পারবো, দুটো একই জিনিস। তাহলে এটা হলো গুণের ক্ষেত্রে। যদি ভাগ থাকে, যদি ভাগ থাকে ধরেন এরকম আছে লগ এ
উপরে এম, নিচে এন। তাহলে ভাগ থাকলে বিয়োগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, আমরা সূচকের ক্লাসে দেখছি। এই যে নিচে যেটা থাকবে ওটা বিয়োগ, নিচেরটা সবসময় বিয়োগ হবে। ভাগ থাকলে যেমন বিয়োগ হচ্ছে বা মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস থাকলে উল্টো ভাগ হবে, মাইনাস থাকলে ভাগ হবে, সোজা হিসাব। ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে বিয়োগ থাকলে ভাগ হবে। এই যে এগুলোই সূত্র, এর বাইরে তেমন আর কোনো সূত্র নাই। চলেন আমরা আরেকটা সূত্র দেখি, খুবই ইন্টারেস্টিং সূত্র। ধরেন আমার কাছে আছে এরকম লগ এ, ধরেন এখানে 3 তার উপরে পাওয়ার 3 আছে, 3 তার উপরে পাওয়ার 3 আছে। আচ্ছা, এই যে 3 পাওয়ার 3 এটা মানেটা কি? এটা মানে 3 ইন্টু 3 ইন্টু 3 না? 3 পাওয়ার 3 মানে কি? 3 ইন্টু 3 ইন্টু 3 না, তাই না? আচ্ছা, তাহলে এই যে এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না? লগ এ 3 ইন্টু 3 ইন্টু 3। আর আমরা জানি গুণ থাকলে এগুলো যোগ আকারে লেখা যায়, লিখলাম যোগ আকারে। তাহলে এই যে একটা log a3, দুইটা log a3, তিনটা log a3, তাহলে এই তিনটাকে আমরা একসঙ্গে লিখতে পারি 3 log a3। মজার ব্যাপার হলো দেখেন, ছোটবেলা আমরা শিখছিলাম পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এটা সামনে গিয়ে গুণ হয়। কিভাবে হয় আশা করি দেখতে পারছেন। কিভাবে হয় এটা জানার দরকার নাই, শুধু এটুকু জানলেই হবে। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা সামনে গিয়ে গুণ হয়। এই যে পাওয়ার, এই যে এখানে একটা আর্গুমেন্ট তার উপরে পাওয়ার আছে, এটা সামনে গিয়ে গুণ হবে। সামনে গিয়ে গুণ হয় কেন হয়, এই যে আমি এখানে দেখাইছি। তাহলে আমরা এইভাবে যদি লিখি, ধরেন এখানে আছে এ বি, তার উপরে ধরেন এখানে এক্স আছে, এই যে বি এর উপরে যে পাওয়ারটা আছে এটা এটা সামনে গিয়ে কি হবে? সামনে গিয়ে গুণ হবে। এটাকে লেখা যায় এক্স লগ এ বি। ছোটবেলা আমরা এটা মুখস্থ করছিলাম। হ্যাঁ, এক্স লগ এ বি। আচ্ছা, যদি এই যে আর্গুমেন্টের উপরে পাওয়ার থাকলে, এই যে আর্গুমেন্টের উপরে পাওয়ার থাকলে সেটা সামনে গিয়ে গুণ হচ্ছে, যদি ভিত্তির উপরে পাওয়ার থাকে তাহলে কি হয়? কেউ জানেন ভিত্তির উপরে পাওয়ার থাকলে কি হয়? আমার ম্যাথ টিচার আমার ম্যাথ টিচার অনেকেই ছিলেন। হ্যাঁ, ভাগ হয়। হ্যাঁ, ভিত্তির উপরে পাওয়ার থাকলে সেটা ভাগ হয়। আচ্ছা, ওটা আমরা দেখবো। হ্যাঁ, এই সূত্রটা মাঝে মধ্যে লাগে আমাদের দ্রুত অঙ্ক করার ক্ষেত্রে, এটা লাগে। যদিও আমাদের শুধু এটা দিয়েই হয়। চলেন আমরা আরেকটা অঙ্ক, আমি আপনাদের একটা প্রশ্ন করি। ধরেন আমি লিখলাম log 2, এখানে লিখলাম ধরেন 8। বলুন তো এটার মান কত? এটার মান কত? 3? শিওর? 3 না? ওকে, থ্যাংক ইউ। স্ক্রিন কালো? না না, স্ক্রিন সাদাই আছে। ওকে। আচ্ছা, এবার যদি আমি এইভাবে লিখি log 8 তার উপরে 2 দিলাম, এটার মান কত? 8-এর উপরে কত পাওয়ার দিলে, বলেন 8-এর উপরে কত পাওয়ার দিলে 2 হয়? 8-এর উপরে কত পাওয়ার দিলে এর মান 2 হয়? হবে না? এই হবে হবে। হবে না কেন? এই দেখেন, 8-এর উপরে কত পাওয়ার দিলে 2 হয়? দেখেন 8-এর পরিবর্তে আমরা 2 কিউব লিখতে পারি কিনা, 8-এর পরিবর্তে 2 কিউব লিখতে পারি কিনা। এখন এই 2 কিউবকে যদি আমি 2 লিখতে চাই, তাহলে পাওয়ার হিসাবে কি হবে বলেন তো? এই যে 1/3, যদি পাওয়ার হিসাবে 1/3 দেই, এই যে 8-এর উপরে যদি পাওয়ার 1/3 দেই, তখন এর মান 2 হয়। 8-এর উপরে পাওয়ার 1/3 দিলে তার মান 2 হয়। 8-এর উপরে 1/3 দিলে এর মান হবে 2। আপনারা কি বুঝতে পারছেন? দেখেন এই যে 8-এর উপরে যদি আমি পাওয়ার হিসাবে 1/3 থাকে, এই 8কে লিখতে পারি 2 কিউব, তার উপরে 1/3 তো আছেই, তাই না? তাহলে এই যে 2 এর উপরে আমরা জানি পাওয়ারের পাওয়ারে গুণ হয়, যে 3 ইন্টু 1/3, এই 3 কাটা যায়, তাহলে কি হলো 2। তাহলে 8-এর উপরে কত পাওয়ার দিলে? কঠিন হয়ে গেল? ঈশিতা বলছে কঠিন হয়ে গেল। এটা তো এটা তো আমরা সূচকের ক্লাস করতেছি। তা আপনি, আমি আপনাকে প্রশ্ন করলাম যে 8 পাওয়ার 1/3 এটা সমান কত? এটা সূচকের অঙ্ক, এটা সূচকের অঙ্ক। এটা আমি আগামীকালের পরীক্ষা দিয়ে দেবো, জান এই প্রশ্নটা দিয়ে দিলাম, এটা ফাঁস করে দিলাম যে 8 টু দি পাওয়ার 1/3 এর মান কত? এর মান কত? এর মান কত? এটার মান বের করেন, এটার মান কত হয়, এটার মান কত হয়। তাহলে দেখেন এই যে 8 এর পরিবর্তে লিখতে পারি 2 কিউব, এই যে 8-এর পরিবর্তে লিখলাম 2 কিউব, তার উপরে পাওয়ার হিসেবে 1/3 তো আছেই। তাহলে এই যে 2 কিউব, এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এর সাথে 1/3 গুণ করে দিলাম। তাহলে কি হলো, এই যে এই 3 আর 3 কাটা গেল, শুধু 2 থাকলো না? তার মানে 8-এর উপরে পাওয়ার 1/3 হলে এর মান 2 হয়। আর কার কার প্রশ্ন আছে বোঝেন নাই বলেন? এটা বোঝেন নাই আর কে কে আছেন? যে 8-এর উপরে যদি পাওয়ার 1/3 দেয় এর মান 2 হয়। আচ্ছা রুমন, আমি এটা এখানে আপনাদেরকে সূত্র সূত্র পড়াচ্ছি, সূত্র। হ্যাঁ, কিভাবে হয় এইটা হচ্ছে একদিনে ডেভেলপ হবে না। হ্যাঁ, কিভাবে হইলো এটা আপাতত
এইটা আপাতত বন্ধ রাখুন। আপাতত এটা তো বুঝতে পারছেন যে 8-এর উপরে 1/3 হলে এর মান 2 হয়। এখন 1/3টা কিভাবে আমার মাথায় আসলো বা কিভাবে চিন্তা আসলো, এটা পরের ব্যাপার, এটা এটা পরে দেখবেন। আমি সূত্র দেখাচ্ছি। তাহলে কি আমি এটার পরিবর্তে যে এই 8-এর উপরে পাওয়ার 1/3 দিলে এর মান 2 হয়, তাহলে এটা সমান কি 1/3 লেখা যায়? এইটা সমান কি 1/3 লেখা যায়? লেখা যায় কি না? যায়। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, এই যে 1 থাকলো, এই 3-র পরিবর্তে এই যে 3 এর মান যেটা আছে এটা লেখা যায় না? এই 3 এর পরিবর্তে এটা লেখা যায় কিনা বলেন? লেখা যায় না? তাহলে আমি কি এখানে লিখতে পারি log 2/8, আর এখানে ছিল log 8/2? লেখা যায়? এইটাই, আর কিছু না। আসলে আমি আপনাদেরকে এখানে একটা সূত্র দেখালাম, এত কিছু জানার দরকার নাই, সূত্রটা জানলেই হবে। সূত্রটা কি? সূত্রটা হলো ধরেন এরকম আছে, log a b, এটা যদি 1/, নিচে 1-এর নিচে দেই, তখন এটা হয়ে যাবে log b a। লগ এ, এখানে আর্গুমেন্ট বি, এই যে 1/, তাহলে log b a। এই হলো সূত্রটা। শুধু এইটুকু জানলেই হবে, এইটা জানলেই হবে, আর কিছু লাগবে না। এইটা জানলেই এনাফ, আর কিচ্ছু লাগবে না। এই সূত্র নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি? এটা মুখস্থ রাখলেই হবে। সূত্র দেন, মুখস্থ করি না। আচ্ছা, এবার আমরা আরেকটা সূত্র দেখি, হ্যাঁ। সবগুলো সূত্র বইয়ে একসাথে আছে, স্লাইডেও একসাথে করা আছে, দিয়ে দিব। ধরেন এখানে আছে log a b। আমি এটার বেসিকটা আলোচনা করব না, কারো যদি এটার বেসিক প্রয়োজন হয়, হ্যাঁ, এটার বেসিক যদি প্রয়োজন হয়, আমাদের 47-এর লগের ক্লাস দেখবেন। ইউটিউবে আমার অনেক ক্লাস আছে এই লগের, সেগুলো দেখবেন। হ্যাঁ, আমি বেসিকটা বলতেছি না, জাস্ট খালি সূত্রটা বলতেছি। এই যে ভিত্তি এ ছিল না, এই ভিত্তি এর জায়গায় আমি এখানে এক্স দিয়ে দিলাম। ডক্টর আতিক, পাওয়ারের উপর সূচক ভাগ হয় এটা যদি বলতাম, আচ্ছা ঠিক আছে বলতেছি। মানে ভিত্তির উপরে পাওয়ার যদি থাকে সেটা ভাগ হয়, আচ্ছা ওটা বলবো। আমি এখানে এ ছিল লিখলাম এক্স, আর এখানে বি লিখলাম। এটা কি সমান হবে? এটা কি সমান হবে? এইটা সমান হবে না, এইটা সমান হবে না। তাহলে সমান করার জন্য কি করতে হবে? গুণ দিতে হবে। গুণ দিয়ে কি করতে হবে? এই যে এইখানে যে নতুন এক্স আসলো, এই এক্সকে নতুন যে ভিত্তি দিলাম, এই ভিত্তিটাকে আগের ভিত্তি দ্বারা লক করে দিতে হবে। এই ভিত্তিটাকে আগের ভিত্তি দ্বারা লক করে দিতে হবে। এইবার সমান হয়েছে, এইবার সমান হয়েছে। হ্যাঁ, এখন আর বেসিক শেখানো সমানে, রাইট। আমি বেসিক বলবো না এখন। অনেকেরই এই সূত্রটা মনে থাকবে না, অনেকেরই এই সূত্রটা মনে থাকবে না, থাকেও না। যেই অঙ্ক এই সূত্র দিয়ে করা যাবে, সেই অঙ্ক এই যে এখন যে সূত্রটা লিখবো এটা দিয়েও করা যাবে। log a b, এটাকে উপরে লেখা যাবে log b, নিচে লেখা যাবে log a। এটা সমান এটা লেখা যায়, এটা সমান এটা লেখা যায়। যখন এই সূত্রের প্রয়োজন হবে, এই সূত্র মনে নাই, তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক করা যাবে। মনে রাখবেন, এই সূত্র দিয়ে অঙ্ক করা যাবে। যেটা উপরে থাকবে সেটা উপরে, যেটা নিচে থাকবে সেটা নিচে। ভাই এটা কিভাবে হয়েছে আপাতত আমি বলতেছি, আমি বললাম ওই যে 47-এর আপনার ক্লাস, যাদের প্রয়োজন 47-এর ক্লাস রেকর্ডটা দেখে নেবেন, ঠিক আছে? তো এইভাবে লেখা যায়, নিচে এ, যেটা এ থাকবে সেটা নিচে, যেটা উপরে থাকবে সেটা উপরে, নিচেরটা নিচে উপরেরটা উপরে। এটা মনে থাকবে, এটা ভুলে যাবেন না। কিন্তু এটা ভুল হওয়ার চান্স আছে, এটা পরীক্ষার হলে ভুলে যাবেন। তো মোটামুটি এই হলো আমাদের সূত্র। আর কয়েকটা সূত্র আছে। ক্যালকুলেটর ছাড়া লগের মান এমন অঙ্ক দিবে না যেটাতে ক্যালকুলেটর লাগবে, হ্যাঁ। রিফাত, এমন অঙ্ক দিবে না যেটাতে আপনার ক্যালকুলেটর লাগবে। ধরেন আমরা লিখলাম log 8 তার উপরে 3, এটাকে আমরা লিখতে পারি 1/, আচ্ছা এখানে 2 দেই, 1/log 2/8, 1/log 2/8। নিচেরটা নিচে উপরেরটা উপরে, এই যে এইটা, এই যে এইটা, এই যে এ নিচে থাকলে এটা নিচে, বি উপরে থাকলে এটা উপরে লেখা যায়, এই যে মাঝখানে এই যে ভাগ চিহ্ন থাকে, এভাবে লেখা যায়। P2A মুন্নি, P2A, ইউটিউব চ্যানেলের নাম P2A। এটাকে তো এইভাবে লেখা যায়, তাই না? তাহলে এটা কি হলো? এটার মান হলো 1/3। আসলে দেখেন, এই যে লগ, এই যে 2 কিউব, এই 8কে লেখা যায় 2 কিউব, এখানে 2, এই যে এখানে যে 3টা আছে না, ভিত্তির উপরে পাওয়ার, এটা সামনে গিয়ে ভাগ হয়, এই যে 1/3 হয়। এখানে থাকে log 2 2। আরো সহজভাবে যদি বলি, এক কথায় ধরেন এরকম একটা লগ আছে, ধরেন এখানে এর উপরে, মানে ভিত্তির উপরে পাওয়ার আছে এক্স, এটা বি, এটা সমান লেখা যাবে 1/x
লগ এ বি, মানে ভিত্তির উপরে যেটা পাওয়ার থাকে সেটা সামনে গিয়ে যে ভাগ হয়েছে, 1/x মানে যে এক্স দ্বারা ভাগ, এই যে এটাই। যাই হোক, এই সূত্র অতটা প্রয়োজন নাই আমাদের। আরেকটা সূত্র জানবো, অনেকগুলো সূত্র দেখতেছি তাই না? না না, দুইটা আর্গুমেন্ট না, দুইটা আর্গুমেন্ট না, এটা পুরোটাই ভিত্তি, এটা পুরোটাই ভিত্তি। তবে ভিত্তির উপরে একটা পাওয়ার আছে। আরে আর্গুমেন্ট হলো বি, আর্গুমেন্ট কখনো দুইটা হয় না, আর্গুমেন্ট কখনো দুইটা হয় না। ধরেন একটা সংখ্যার উপরে লগ আছে, সেই লগের আবার ভিত্তি এই সংখ্যাটাই, মানে এখানেও এ, এর উপরে পাওয়ার লগ সেটাও এ, এখানে যদি বি থাকে এটা সমান হয় বি। মানে কি বললাম, মানে এখানে ধরেন এ কোনো একটা সংখ্যা, ধরেন এখানে টু, টু তার উপরে আমি লিখলাম লগ, এই লগের ভিত্তি টু, এই টু এর উপরে পাওয়ার হিসেবে একটা লগ, সেই লগের ভিত্তি টু। এখানে যদি ধরেন 100 আছে, ধরে নেন এখানে 100, তাহলে এটা সমান 100ই হবে। এই দুটা যদি সেম হয় তাহলে এর মানে যে আর্গুমেন্ট যেটা থাকবে সেটাই অ্যান্সার। এই দুটা সেম হইলে আর্গুমেন্ট যেটা থাকবে সেটাই অ্যান্সার। ঠিক আছে? আর একটা সূত্র আছে, আর একটা সূত্র, আর একটা সূত্র শিখলে আমাদের সূত্র শেখা শেষ হবে। আর একটা যেটা সূত্র সেটা হলো, ধরেন এর উপরে পাওয়ার আছে লগ, ধরেন এখানে এক্স আছে এখানে বি আছে, এই যে একটা সংখ্যা তার উপরে পাওয়ার হিসেবে আছে লগ, সেই লগের ভিত্তি এক্স এবং লগের আর্গুমেন্ট হলো বি, এরকম যদি থাকে, হ্যাঁ, এই যে এই এই এ এবং বি এদের মধ্যে জায়গা চেঞ্জ করা যায়, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমি এটা সমান লিখতে পারি বি লগ এখানে এক্স দিয়ে এ, এ দুটো সেম, এই যে এর জায়গায় বি, বি এর জায়গায় এ দিলে মানের কোনো পরিবর্তন হয় না। আরো সহজভাবে যদি বলি, ধরেন এখানে আছে থ্রি, তার উপরে একটা লগ আছে, এখানে ভিত্তি ধরেন এখানে ফোর আছে, ধরেন এখানে একটা ফাইভ আছে, আমি এটাকে, ভিত্তি চেঞ্জ করা যাবে না, ভিত্তি বাদে এই থ্রি আর ফাইভ এর জায়গায় চেঞ্জ করতে পারবে, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। এটা সমান এটা লেখা যায়। ভাইয়া আজকে তো বেসিক বেসিক শেখাচ্ছেন না, বেসিক বেসিক শেখানোর মতো আমাদের এত টাইম নেই। যদি আপনাদের মনে হয় যে বেসিক শিখবো, তাহলে এই যে 47-এর ক্লাস, লগের ক্লাসটার প্রথম 30 থেকে 40 মিনিট একটু দেখে নেবেন। আমি এগুলো প্রত্যেকটা সূত্র বেসিকটা আলোচনা করছি, এটা কেন হয় কিভাবে হয় প্রত্যেকটা আলোচনা করছি। আমি এতক্ষণ ধরে যে সূত্রগুলো আলোচনা করলাম প্রত্যেকটা সূত্রই এখানে লিখে রাখছি। হ্যাঁ, রিভার্স সুন্দর কথা বলছেন। এই যে, এই যে লগ এখানে গুণ আছে, যোগ আকারে লেখা যায়, ভাগ থাকলে বিয়োগ, এই যে আর্গুমেন্টের উপরে পাওয়ার থাকলে সেটা সামনে গিয়ে গুণ। আবার এই যে এই সূত্রটা জানার দরকার নেই, হ্যাঁ এই সূত্রটা দরকার নেই, এই সূত্রটা আমাদের মনে থাকবে না, এটা সূত্র, এটা এটা ভুলে যান, এটা মনে রাখারই দরকার নেই, এটা ভুলে যান, এটা একদম ভুলে যান, এইটা মনে রাখেন। এই যে লগ এ এম, এই এমটাকে উপরে এটাকে নিচে এইভাবে লেখা যায়, কারণ এই অঙ্ক, এই সূত্রটা যেই অঙ্কে লাগবে সেই অঙ্কটা আমরা এই সূত্র দিয়ে আরো সহজেই করতে পারি। তাহলে কি দরকার আছে আমার মাথায় এত প্রেশার দেওয়ার? তারপরে এই যে এখানে এ, তার উপর একটা লগ আছে, পাওয়ার হিসেবে লগ আছে, সেই লগের ভিত্তি আবার এ, যদি এই দুটো সেম হয় তাহলে এটা সমান বি লেখা যায়। এটা তো আমরা জানি, এটা সমান ওয়ান, এটা সমান শূন্য। আর এই যে লগটাকে সূচকের মাধ্যমে এইভাবে লেখা যায়, যদি কখনো লগ থাকে এটা সমান এক্স, তাহলে এটা সমান আমরা সূচকের মাধ্যমে এইভাবে লিখবো, এ এর উপরে এক্স সমান বি, এখানে যেটা থাকবে এর উপরে পাওয়ার হিসেবে এই পাশেরটা হবে, এটা সমান বি। কারণ এই সূত্রটা সব থেকে বেশি ব্যবহার করব, এই সূত্রটা সব থেকে বেশি ব্যবহার করব কিন্তু, আর এই সূত্রটা ইম্পর্টেন্ট কারণ এই সূত্র দিয়ে অনেক অঙ্ক করতে হবে যেগুলো বিসিএস পরীক্ষা আসে। তারপর আমি বলছিলাম যে এই যে এক্স এবং ওয়াই এরা জায়গা চেঞ্জ করতে পারে, সব শেষে বললাম। এটা লাগবে না, এটা বাদ দেন, এটা লাগবে না, এই সূত্র মনে রাখার দরকার নেই। তাহলে এই সূত্র, এই সূত্র এগুলো তো মনে থাকবেই, এটা 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 লাগবে না, এটা বাদ, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এগুলো মনে রাখবেন। আর এই যে এখানে শর্তগুলো মনে রাখবেন, হ্যাঁ, এই যে লগ এ এন সমান যদি এক্স হয়, এ গ্রেটার দেন জিরো, এ নট ইকুয়াল ওয়ান, আর এন অবশ্যই শূন্য থেকে বড়, এই শর্তগুলো একটু মনে রাখবেন। বইয়ের মধ্যে শর্তগুলো দেওয়া আছে, শর্তগুলো একটু দেখে নেবেন। লাস্ট সূত্রটার দুইটাই আর্গুমেন্ট। মিজান এই যে এটার এটার কথা বলছেন, এটার কথা বলছেন, না না এটা লাগবে না, এটা এটা এই প্রশ্ন আমার এটা সমাধানে এটা দরকারই নাই, এটা দরকারই নাই, এগুলো পরীক্ষা আসবেই না। এটা দুইটা আর্গুমেন্ট নাই, এ টু দি পাওয়ার এন এটা পুরোটাই ভিত্তি, বি হলো আর্গুমেন্ট, এম হলো তার পাওয়ার, এম হলো তার পাওয়ার। এখানে কোথায় এই যে এটার কথা বলছেন, এটা নাকি এটা একদম শেষের সূত্রটার কথা বলছেন? মিজান শেষের সূত্রের কথা বলছেন? শেষের সূত্র দুটো আর্গুমেন্ট হবে কেন? এ ভিত্তি, এম হলো আর্গুমেন্ট, ভিত্তিটা নিচে যাবে আর্গুমেন্টটা উপরে যাবে,
দুটো আর্গুমেন্ট হবে কেন? দুটাই এই যে এ ভিত্তি, এম হলো আর্গুমেন্ট। মিজান বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি মিজানে, আপনার প্রশ্নটা বুঝতে পারছি যে আমি এখানে লগ এ বি এটা লিখলাম, তাহলে উপরে লিখলাম লগ বি, নিচে লিখলাম লগ এ। তখন এই বি আর এবং এ এখানে দুইটা আর্গুমেন্ট, তখন কিন্তু দুইটা আর্গুমেন্ট, ঠিক আছে। থ্যাংক ইউ, আপনি সুন্দর সুন্দর একটা প্রশ্ন করছেন। এখানে দুইটাই আর্গুমেন্ট, এটাও আর্গুমেন্ট। তাহলে এখানে ভিত্তি কি? ভিত্তি যে কোনো কিছু, ধরেন এখানে ভিত্তি 10 হইতে পারে। ভিত্তি যে দুইটা, তবে দুইটা ভিত্তি সেম, দুইটা ভিত্তি সেম। হ্যাঁ, ভিত্তি বা আর্গুমেন্ট কোনোটাই ঋণাত্মক হবে না, তবে আর্গুমেন্টের ক্ষেত্রে, সরি ভিত্তির ক্ষেত্রে এটা ওয়ান হইতে পারবে না। দুইটাই তো শূন্য থেকে বড় হইতেই হবে, তবে আলাদাভাবে মনে রাখতে হবে ভিত্তিটা কখনো ওয়ান হবে না, আর্গুমেন্ট ওয়ান হইতে পারে। ওকে, আমাদের লগের সূত্র শেষ, চলেন এবার অঙ্ক করি। অঙ্ক আমি করব না, অঙ্ক আপনারাই করবেন। আমাদের টাইপ ওয়ান মান নির্ণয়, এটা আমরা করে ফেলছি, এটা আমরা করে ফেলছি। বলেন, এখানে বলতেছে তিনের উপরে কত পাওয়ার দিলে 81 হবে, বা কয়টা তিন গুণ করলে 81 হবে। কয়টা তিন গুণ করলে 81 হবে? চারটে তিন গুণ করলে 81 হয়, যে 3 গুণন 3 গুণন 3, চারটে তিন গুণ করলে হয় 81। তার মানে এটার অ্যান্সার হলো 4। প্রশ্ন দেখেই অ্যান্সার করা যাবে, প্রশ্ন দেখেই অ্যান্সার করা যাবে। এখানে বলছে কয়টা √3 গুণ করলে 81 হবে, কয়টা √3 গুণ করলে 81 হবে। তাহলে দেখেন, এই যে √3 ইন্টু √3, দুইটা √3 গুণ করলাম, কত হয়? 3 হয়। এই যে √3 আর √3 গুণ করলে 3 হয়। এর সাথে আর একটা √3, আরও দুইটা √3 গুণ করলাম, আরও একটা 3 হইলো। তো এরকম কতগুলো √3 গুণ করা যায়? কতগুলো √3 গুণ করা যায়? 8টা √3 লাগবে, 8টা, 8টা √3 লাগবে, তাহলে হবে 81। তাহলে এটার অ্যান্সার হলো 8, এটার অ্যান্সার হলো 8। 8টা √3 গুণ করলে 81 হয়, তাহলে এটার অ্যান্সার হলো 8। এটার অ্যান্সার হলো কত? 8। এভাবে আমরা মনে রাখতে পারি। 2 এর উপরে কত পাওয়ার দিলে 1/32 হবে? বলেন, 2 এর উপরে কত পাওয়ার দিলে 1/32 হবে? সহজ করে দেয় আপনাদের। লগ টু, দেখেন 32-এর পরিবর্তে লেখা যায় 2⁵, মানে 32। তাহলে 1/32 মানে 2⁵, 1/32 মানে 2⁵ লেখা যায় কিনা? এই যে 2⁵ মানে 32, এই যে 32-এর জায়গায় লিখলাম 2⁵। এখন এই যে 1/2⁵, এটাকে লেখা যায় 2⁻⁻5, এটাকে লেখা যায় 2⁻⁻5। সূচকের ক্লাসে আমরা শিখছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, log 2। আর এই যে এটা পুরোটাকে লিখতে পারি 2⁻⁻5। তাহলে এটার অ্যান্সার হলো -5। এটার অ্যান্সার কত? -5। আমরা কি বুঝতে পারছি? মানে 2 এর উপরে কত পাওয়ার দিলে 2⁻⁻5 হবে? 2 এর উপরে -5 পাওয়ার দিলে হবে। 3√3 এর 3 ভিত্তিক লগ কত? তার মানে একটা লগ যার ভিত্তি 3, আর্গুমেন্ট হলো 3√3। এই যে 3 ভিত্তিক মানে ভিত্তি 3, আর এটা হলো আর্গুমেন্ট 3√3। 3-এর উপরে কত পাওয়ার দিলে 3√3 হয়? 3-এর উপরে কত পাওয়ার দিলে 3√3 হয়? এটা এটা দেখেন, এই যে 32-কে লিখতে পারি, 32কে লিখতে পারি 2⁵, মানে 2⁵ সমান 32। এখন এই যে 1/32, 1/32 এটাকে লিখতে পারি 1/2⁵, তার মানে 2⁻5। আচ্ছা, এই যে পাওয়ারের উপর যেটা পাওয়ার থাকে সেটা সামনে চলে যায়, যে -5, এরপর হলো যে log 2, তো এটা পুরোটার মান 1, তার মানে -5। এই হলো অ্যান্সার। এখানে 3 এর উপরে 3√3, এই প্রশ্নটাকে এইভাবে লেখা যায়। এই 3√3 সমান কি? সমান হলো 3, আর এই √3 মানে কত? 3-এর উপরে পাওয়ার হাফ। তার মানে এখানে একটা 1 আছে, এখানেও ভিত্তি 3, এখানেও ভিত্তি 3, দুই জায়গায় ভিত্তি যেহেতু সেম, তাহলে 1 প্লাস হাফ, মানে 3-এর উপরে 3/2। 3-এর উপরে পাওয়ার কত? 3/2। তাহলে আমরা এখানে log 3 আর এইটার পরিবর্তে লিখতে পারি 3-এর উপরে 3/2। তাহলে এই যে এটা শুধু যদি সামনে চলে যায় 3/2, এই হলো log 3, আর এই log 3, তাহলে এটা পুরোটার মান 1, তার মানে এটা হলো 3/2। এটা হলো 3/2 অ্যান্সার। এটা আমি একটু আগেই সলভ করছি, দেখেন এটা আপনারা সলভ করবেন কিভাবে। log 8 2, এটাকে আমরা লিখতে পারি 1/log 2/8, তাই না? এই যে 1/, আমরা জানি নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে যায়। তাহলে 2 এর উপরে কত পাওয়ার দিলে 8 হয়? এটা পুরোটার মান কত? 3। তাহলে এটা অ্যান্সার হলো 1/3। এটার অ্যান্সার হলো 1/3, যদিও আমরা একটু আগে এটা করছিলাম। এই অঙ্কটা একটু আমরা একটু করি, হ্যাঁ, এই অঙ্কটা একটু আমরা দেখি। এই 2√5 এর উপরে কত পাওয়ার দিলে 20 হবে? দেখেন, 2√5 এর উপরে যদি আমরা 2 পাওয়ার দিই, আমরা প্রথমে 1 পাওয়ার দিই, 1,
এক পাওয়ার দিলে কত হবে? 2√5ই হবে। এই 2√5-এর উপরে আমরা যদি 2 পাওয়ার দিই কত হবে? এই 2-এর উপরে পাওয়ার 2 মানে 4, √5-এর উপরে পাওয়ার 2, তাহলে রুট আর এই 2 কাটা, পাওয়ার 2 কাটা যাবে, তার মানে 5। 4 এবং 5 গুণ করলে কত? 20। তাহলে এই 2√5-এর উপরে পাওয়ার 2 দিলে এর মান হয় 20। 2√5-এর উপরে এর পাওয়ার 2 দিলে এর মান হয় 20। তার মানে এটা সমান কত? 2। এটার অ্যান্সার 2। 5-এর উপরে, আচ্ছা এটা এরকম হয়ে গেছে কেন? অঙ্কটা হলো এরকম, log 5 এখানে √5। এটা খুব সহজ একটা অঙ্ক, যে log 5 √5 মানে কত? 5-এর উপরে পাওয়ার হাফ। তার মানে এটা অ্যান্সার 1/2। এটার অ্যান্সার 1/2। মৌরি তানজিম আগেরটা বোঝেন নাই। দেখেন আমার এই যে এটার উপরে সবসময় আমরা পাওয়ার দিয়ে উপরেরটা পাবো, এটার উপরে পাওয়ার দিয়ে উপরেরটা পাবো। এটার উপরে আমি 1 পাওয়ার দিছি, হয় নাই। 2 পাওয়ার দিছি, মিলে গেছে। তাহলে পাওয়ার 2 দিলে মিলে গেছে যেহেতু, তাহলে অ্যান্সার 2। পাওয়ার 2 দিলে যেহেতু মিলে গেছে, তাহলে অ্যান্সার 2। এটা তো অ্যান্সার হাফ। যেমন এই অঙ্কটা, এই যে 3√2, আর এটা হলো 1/324। আচ্ছা, ধরেন এখানে এই লগ 3√2, এখানে শুধু 324 আছে। ধরেন 324 আছে, তাহলে 3√2 এর উপর কত পাওয়ার দিলে 324 হবে? আমরা এটা আগে বের করি তো। 3√2 এর উপরে কত পাওয়ার দিলে 324 হবে? এই যে 3√2, মৌরি আপনি আগেরটা না বুঝলে এটা দেখেন, সেম অঙ্ক। আমরা যদি 1 পাওয়ার দেই তাহলে 3√2, আমরা যদি 3√2 এর উপরে 2 পাওয়ার দেই তাহলে হবে 9 ডট √2 এর উপরে স্কোয়ার, মানে শুধু 2 হবে 18। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, এখানে আছে রুট চিহ্ন, কিন্তু এখানে কোনো রুট নাই। তার মানে কি, আমাকে এমন পাওয়ার নিতে হবে যাতে রুটটা ক্যান্সেল হয়ে যায়, রুটটা ভ্যানিশ হয়ে যায়, রুটটা ভ্যানিশ হয়ে যায়। অপশন টেস্ট করার প্রয়োজন নাই, অপশন টেস্ট করার প্রয়োজন নাই। তাহলে আমি 3√2 এর উপর যদি পাওয়ার 3 দেই, রুটের উপর যদি পাওয়ার 3 থাকে, রুট কিন্তু ভ্যানিশ হয় না। পাওয়ারটা জোড় সংখ্যা হলে, পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয়, তাহলে এই রুট এবং পাওয়ার এটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা এখানে 2 নিলাম, এবার 4 নিব। 4 কেন 4 নিচ্ছি আবার বলতেছি, কেন 4 নিচ্ছি? জোড় সংখ্যা নিচ্ছি কেন? এইখানে দেখেন আমার যে আর্গুমেন্টটা, এখানে কোনো রুট নাই, কিন্তু এখানে রুট আছে। তাহলে এই যে ভিত্তির উপরে যদি জোড় সংখ্যা পাওয়ার নেই, তাহলে এই রুটটা থাকবে না। এই জন্য পাওয়ার জোর নিচ্ছি। 3-এর উপরে 4 পাওয়ার দিলে কত হয়? 3-এর উপরে 4 পাওয়ার দিলে হবে 81, ইন্টু, দেখেন √2-র উপরে পাওয়ার 4, √2-এর উপর পাওয়ার 4 দিলে কত হয়? যে √2 তার উপরে স্কোয়ার, তার উপরে স্কোয়ার, 4কে আমি ভেঙে ভেঙে লিখলাম। তাহলে স্কোয়ার আর রুট কাটা গেলে কত হয়? 2 এর উপর স্কোয়ার, তার মানে 4। এই √2 এর উপর পাওয়ার 4 হলে এর মান হয় 4। এর সাথে 4 গুণ করেন, কত হয়? 81-র সাথে 4 গুণ করলে হয় 324। তার মানে এটার মান হলো 4। আচ্ছা, তাহলে এটার মান কত? তাহলে আমরা জানি 3√2 এর উপরে 4 পাওয়ার দিলে 324 হয়। খেয়াল করেন, log 3√2, এই যে 324-এর পরিবর্তে লিখতে পারি 3√2 তার উপরে 4, তাই না? এটা লিখতে পারি। তাহলে এটা সমান কত হবে? log 3√2, এটা লেখা যাবে 3√2 তার উপরে পাওয়ার -4। তার মানে এটার অ্যান্সার হলো -4। এটার অ্যান্সার হলো -4। এই অঙ্ক পরীক্ষায় আসবে না। তার থেকে বড় কথা হচ্ছে এই অঙ্ক পরীক্ষায় আসবে না। এটা নিজেরা করবেন, এগুলো আসতে পারে। এটা নিজেরা করবেন। 7-এর উপর কত পাওয়ার দিলে 343 হয়, এটা জাস্ট হিসাব, যে কয়টা 7 গুণ করলে 343 হয়। এটা লাগবে না, এইটাও লাগবে না, এগুলো লাগবে না। আমরা এবার টাইপ 2 করব। হ্যাঁ, এগুলো লাগবে না, এগুলো পরীক্ষায় আসবে না। আমাদের এত টাইম নেই এত ডিটেলস করার, এটারও প্রয়োজন নাই। এগুলো এগুলো একটারও প্রয়োজন নাই। এটা একটু করে দেখি আমরা, এটা একটু করে দেখি। এটা একটা বিসিএস এ আসছে যেহেতু, এটা আমরা করি। আমি স্লাইডে লিখে দিচ্ছি, এই যে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি, স্লাইডে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি। ক্লাস শেষে তো আমরা দিয়ে দিব। দেখেন এখানে 2 আছে, এই যে উপরে 2 এর পাওয়ার হিসাবে এটা পুরোটাই, 2 এর পাওয়ার হিসাবে আছে এটা পুরোটাই। খেয়াল করেন, log 2 এখানে 3 প্লাস log 2 এখানে 5, এই যে 2 এর পাওয়ার হিসাবে যেটা আছে, আমরা কি এটাকে একসঙ্গে লিখতে পারি? log 2, এই যে যোগ থাকলে পাওয়ারগুলো, আর্গুমেন্টগুলো গুণ হবে, তার মানে log 2 15। তাহলে এই যে এটা পুরোটার পরিবর্তে আমরা লিখতে পারি 2 এর উপরে এই log 2 এখানে 15। আমরা একটা সূত্র শিখছিলাম, এইখানে আর এখানে যদি সেম জিনিস থাকে তার মান হয় 15, মানে এই যে এখানে যা থাকবে তাই হবে। তার মানে এটার মান 15। এটার অ্যান্সার এই তো এটা। আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টাইপ, সেটা হচ্ছে সমীকরণ। মাহিন, স্লাইডটা একবার জাস্ট দেখবেন, স্লাইডটা। এই যে আমি স্লাইডের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে দিছি, স্লাইডটা একবার দেখলে আপনারা বুঝতে পারবেন।
স্লাইডটা দেখলেই বুঝতে পারবেন। আর এরপর থেকে নেক্সট ক্লাস থেকে আমি যেগুলো লাগবে না ওগুলো আমি স্লাইড থেকে বাদ দিয়ে দিব, ওগুলো স্লাইডে রাখবো না, আপনারা শুধু স্লাইড দেখবেন আর ম্যাথ সলভ করবেন। আমাদের যে কোনো ইকুয়েশনকে, যে কোনো লগের ইকুয়েশনকে সমাধান করতে হলে প্রথম যে কাজটা করতে হবে এটাকে সূচকে প্রকাশ করতে হবে। যে কোনো ইকুয়েশনকে সমাধান করতে হলে, মানে লগের ইকুয়েশনকে সমাধান করতে হলে সূচকে প্রকাশ করতে হবে। কিভাবে? এদিকে দেখেন, এই যে এ বি এটা সমান যদি এক্স হয়, এইখানকার এ এর উপরে পাওয়ার হিসেবে আসবে এটা, মানে এ পাওয়ার এক্স সমান এই যে এখানে যা থাকবে তাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে লগের ভিত্তি 10, এই 10-এর উপরে সমান সমান এই পাশে যা আছে 3, এটা সমান এই যে আর্গুমেন্ট যা আছে তাই এক্স। তার মানে এক্স সমান কত? 10³ মানে কত? 1000। তিনটা 10 গুণ করলে 1000, এটার অ্যান্সার 1000। এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারলেও সমস্যা নাই, আরো অঙ্ক করতেছি। এই দেখেন, এই যেমন এই অঙ্কটা, এটাকে আমরা লিখতে পারি এই 12-র উপরে পাওয়ার হিসাবে এই পাশে যা থাকবে তাই হবে সমান এক্স। 4টা 12 গুণ করলে যা হবে তাই। টাইপ 1 না টাইপ 2 বেশি ইম্পর্টেন্ট, টাইপ 2 বেশি ইম্পর্টেন্ট। ডক্টর সাবিয়া জাহান, আগেরটা না বোঝেন না, এটা বোঝেন তো। আমি এখানে কিচ্ছু করি নাই। এখানে এই যে ভিত্তি যেটা থাকবে এটা সব জায়গায় ভিত্তি হিসেবে থাকবে, এর পাওয়ার হিসেবে আসবে সমান সমানের এ পাশে যা থাকবে সেটা সমান সমানের এ পাশে পাওয়ার যেটা থাকবে এটা এই 12-র উপরে পাওয়ার হবে। ডক্টর সাবিয়া জাহান, বুঝতে পারছেন এবার? আমরা আরো করতেছি, এটা যদি না বুঝেন পরের অঙ্কটা দেখেন। আমার মেজাজ, না না না, আমার মেজাজ খারাপ হয় না। এটা আমার মেজাজ যাতে খারাপ না হয় এর জন্য আরফিন ভাই ট্রেন আপ করছে আমাকে। দেখেন এদিকে দেখেন, এদিকে দেখেন, এটাকে সূচকের মাধ্যমে লিখলে, লগটা যদি তুলে দেই সূচকের মাধ্যমে যদি লিখি, তখন এই যে লগের ভিত্তি যেটা থাকবে ভিত্তিটা লিখব, ভিত্তির উপরে পাওয়ার দিব না, পাওয়ারটা আসবে সমান সমানের এ পাশে যা থাকবে তাই, ইকুয়াল চিহ্ন ডান পাশে যা থাকবে সেইটা হবে পাওয়ার। তাহলে এটা সমান কি লিখবো? এই যে এখানে আর্গুমেন্ট যা থাকবে সেটা, এই যে এক্স স্কোয়ার সমান 4, তাহলে এক্স সমান কি? √4 মানে 2, এক্স এর মান 2। এবার বুঝতে পারছেন? এই প্লাস মাইনাস 2 হবে না, হাই হাই। এখানে এই যে এক্স এর মান কি মাইনাস হইতে পারবে? এক্স এর মান মাইনাস হতে পারবে? হ্যাঁ, এটা সমাধান করলে এক্স এর মান এখানে +-2 হবে, কিন্তু এই অঙ্কের জন্য মাইনাস হবে না কিন্তু। হ্যাঁ, এই অঙ্কের জন্য মাইনাস হবে না কেন? কারণ লগের ভিত্তি কখনো ঋণাত্মক হয় না। তাহলে এটা পারবেন না এখন? তাহলে এটা সমান কি লিখবো? এক্স এর উপরে পাওয়ার 4 সমান 144। তাহলে আমরা কি লিখতে পারি এটাকে সমাধান করলে? এই যে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার মানে হলো 12 স্কোয়ার, তাহলে এই যে উভয় পাশের পাওয়ার দয় সমান, তার মানে এক্স স্কোয়ার সমান 12। তাহলে এক্স সমান কত? √12। এটা হলো অ্যান্সার, এক্স সমান √12। তবে এই √12কে আবার এইভাবে লেখা যায় যে √, 4 × 3, √4 মানে 2, √3। এই √12কে আবার লেখা যায় 2√3, √12কে লেখা যায় আবার 2 √ আসলে এই অঙ্কটা শুধু এটার মান বের করতে বলছে, তাই না? এই যে 2√5-এর উপরে কত পাওয়ার দিলে এর মান 400 হবে? 2√5-এর উপরে আমরা যদি পাওয়ার 2 দেই কত হয়? 4 × 5 সমান 20। তাহলে 2√5-এর উপরে যদি পাওয়ার 4 দেই তাহলে কত হয়? 2 এর উপরে 4 পাওয়ার দিলে হয় 16, গুণন √5-এর উপরে 4 পাওয়ার দিলে হবে 25, 16 আর 25 গুণ করলে 400। তার মানে এইটার মান হলো 4 সমান কত? এক্স। তার মানে এক্স সমান 4। এই হলো অ্যান্সার, এক্স সমান 4। আমরা এটা এটা একটু আগে সলভ করছি। দেখেন অঙ্কগুলো কিন্তু, দেখেন ইকুয়েশন টাইপের যে অঙ্কগুলো আসে অঙ্কগুলো কিন্তু কঠিন কিছু না, একটা অঙ্ক কঠিন না, একটাও না, প্রত্যেকটা অঙ্কই সহজ। খালি আমাকে কি করতে হবে? এই লগের ইকুয়েশনটাকে সূচকের ইকুয়েশনে কনভার্ট করতে হবে। কিভাবে করব? এইখানে যে ভিত্তি আছে, এই যে ভিত্তি লিখলাম, ভিত্তির উপরে পাওয়ার হিসেবে আসবে এই পাশের সংখ্যাটা, এই যে 3 সমান কত? 1/27। আগেরটা, এই তো আগেরটা এইটাই। আসলে এখানে ইকুয়েশন থাকলে এখানে ইকুয়েশনের কিছু নাই, এক্স এর মান বের করতে বলছে মানে কি যে এটার মান বের করতে বলছে না, এইটা সমান এক্স বলছে, এক্স এর মান কত মানে এটার মান বের করতে বলছে, তাহলে এটার মান হলো 4। আচ্ছা, ডক্টর আতিক বলছেন এটার মান -3, না -3 হবে না। দেখেন x³ এই যে 1/27কে লিখতে পারি 3³ তাই না? তার মানে x³ সমান, এটাকে একসঙ্গে এইভাবে লেখা যায় না, 1/3 দিয়ে তার উপরে কিউব, 1/3 দিয়ে তার উপরে কিউব দেওয়া যায়। এবার দেখেন এই যে পাওয়ার দয় সমান, তাহলে ভিত্তি দয় সমান হবে,
অর্থাৎ এক্স সমান 1/3। এটা অ্যান্সার। আমরা এরকম আরো অঙ্ক করি, যেমন এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আমরা এখন সলভ করব। কি বলছে? এই যে এখানে যে এক্স আছে, এই এক্স এর উপরে পাওয়ার দেব সমান সমানের এই পাশে যা আছে তাই, সমান সমান এই পাশে আছে -4 পাওয়ার, সমান কি হবে? সমান এই যে এক্স বাদে এখানে আর্গুমেন্ট যা আছে তাই, 1/81 দিলাম, 1/81। তাহলে দেখেন এই যে x-4, 1/81, এই যে 81 পরিবর্তে লেখা যায় 3^4, x-4 সমান, এখানে লেখা যায় 3^-4, তাই না? ওই যে 1/3^4, এটাকে লেখা যায় 3^-4। তাহলে এবার দেখেন পাওয়ার দয় সমান, তাহলে এখান থেকে লিখতে পারি ভিত্তি দয়ও সমান, অর্থাৎ x সমান 3। ইনভার্স 3 আর 1/3 কি এক? 1/3 যে কথা, আর 3^-1, এই দুটা সেম জিনিস, এই দুটা সেম জিনিস। কিন্তু আমরা 1/3 কে তো আর -3 লিখতে পারবো না, এটা তো সেম জিনিস না। সাদিয়া আফরিন, 1/3 আর 3^1 একই জিনিস, এটা ঠিক আছে। দেখেন এটা বিসিএস পরীক্ষা আসছিল 42-তে, মনে হয় এটাই আসছিল, তাই না? 42-তে এই প্রশ্নটা আসছিল। 14 নম্বর ম্যাথটা 41-এ আসছে, বাদ দেন, সমস্যা নাই। এখন ম্যাথের মধ্যে যেই টপিকটা কঠিন লাগবে ওটাই বাদ দিবেন, কারণ ওটা নিয়ে আপনার মাথা ঘামানোর তো সময় নাই। আমার কাছে সময় আছে মাত্র 35 দিন, আমি এত সময় কই পাবো? দেখেন, এটাকে আমরা কি লিখতে পারি? এক্স এর উপরে পাওয়ার -2 সমান 1/9, তাহলে এক্স এর উপরে পাওয়ার -2 সমান 1/3²। এক্স এর উপরে পাওয়ার -2 মানে এই যে 3^-2, এই যে ভিত্তি পাওয়ার দয় সমান, তাহলে এখানে লিখবো এক্স সমান 3। এটা অ্যান্সার 3। এটা পারবেন না এখন? এগুলো নিজেরা করতে পারবেন না? কি লিখবেন? শুধু এই যে এক্স এর উপরে পাওয়ার -12 সমান 3/2, এখান থেকে এক্স এর মান বের করবেন, এখান থেকে জাস্ট এক্স এর মান বের করবেন। এখান থেকে তাহলে এক্স এর মানটা আছে, আমি এটার এক্স এর মানটা বের করে দিই। দেখেন এইখানে যেটা হাফ আছে, এইটা এই পাশে এসে কি হবে? উল্টে যাবে না? এক্স এর উপরে -1 সমান এই যে 3/2, এই যে 1/2টা এই পাশে এসে শুধু 2 হয়ে যাবে, মানে 9/4 হবে। তাই এখানে এক্স পাওয়ার -1 সমান 9/4কে যদি আমরা 4/9 লিখি, তাহলে এখানেও -1 হবে না? এই যে এটার উপরে পাওয়ার 1 আছে, 9/4 তার উপরে পাওয়ার 1 আছে, আমি এটা উল্টাই দিলাম, 4/9 লিখলাম। তাহলে এই যে -1 উভয় পাশে পাওয়ার -1 আছে, তাহলে এখান থেকে এক্স সমান লিখতে পারবো 4/9। এই হলো অ্যান্সার। এই যে এই ম্যাথটা একটা বিশেষ পরীক্ষা আসছে, এই ম্যাথটা একটা বিশেষ পরীক্ষায় আসছে, ডক্টর সাদিয়া আক্তার। এইভাবে যদি বলেন যে বুঝি নাই, তখন কিন্তু আমি কষ্ট পাই। হ্যাঁ, আমাকে কষ্ট দিয়েন না প্লিজ। আপনি বলেন কোথায় বোঝেন নাই, কোথায় বোঝেন নাই, এইভাবে বলতে হবে, কারণ আমাকে এক্স এর মান বের করতে হবে। ডক্টর মাহফুজ, এক্স এর মান বের করতে হবে। এক্স এর উপরে পাওয়ার আছে 1, এক্স এর উপরে পাওয়ার যে -1/2 আছে, এটা তো রাখতে পারবো না। এক্স এর উপরে পাওয়ার যে -1 -1/2 আছে, এটা তো রাখতে পারবো না। এটা কি করতে হবে? এটাকে এই পাশে নিয়ে আসতে হবে, এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে এই যে হাফ যদি এই পাশে আসে, তখন 2 হয়ে যায়। 1/2টা এই পাশে এসে 2 হয়ে যায়। তাহলে এই যে 1/2টা এই পাশে এসে 2 হয়ে গেল, 1/2 যদি চলে যায়, তাহলে শুধু মাইনাস তো লেখা যায় না, সেই জন্য লিখছি -1। এভাবে আনা পসিবল? পসিবল না হলে তো আর আমি লিখতাম না, ডক্টর মাহফুজ, পসিবল না হলে তো আর আমি লিখতাম না। আচ্ছা, আপনারা আপনারা যারা যারা বলতেছেন যে এভাবে কি আনা পসিবল, আচ্ছা ঠিক আছে, আমরা এইভাবে না আনি, চলেন আমরা অন্যভাবে আনি, অন্যভাবে আনি। আচ্ছা, এই যে এক্স এর উপরে পাওয়ার -1/2 আছে, এটা আমরা দূর করতে চাই। কিভাবে দূর করব? এই যে -1/2 এর সাথে যদি আমরা -2 গুণ করে দেই, দেখেন এই যে -1/2 এর সাথে যদি আমরা -2 গুণ করে দেই, মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 কাটা যায়, তখন 1 হয়। যায় কি না বলেন? উভয় পাশে -2 নিলাম, এই যে এই পাশে -2 নিলাম, এখানেও 3/2 এর উপরে -2 নিলাম, যায় কি না? উভয় পাশে -2 নিলাম, নিলাম। তাহলে কি হবে? এই যে মাইনাসে মাইনাসে প্লাস, এই 2 2 কাটা যায়, শুধু এক্স থাকবে। আর এই যে 3/2 তার উপরে -2, এটাকে যদি আমরা 2/3 লিখি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। কত ক্লাসে আমরা শিখছি? তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 4, 3 এর উপর স্কোয়ার মানে 9। আগেরটা যারা বোঝে নাই, আশা করি এবার বুঝতে পারছেন। হ্যাঁ, এটা বেশি ইজি, ওকে। মানে অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে ইজি জিনিসটা হয়তো বা আমি কঠিনভাবে করে ফেলতেছি। তাহলে এটা করতে পারবেন না এখন? আগে এটা একটু লিখি, হ্যাঁ। এই √8x, এই যে এটাকে কি লেখা যায়? 3 সমস্ত 3-এর 1 কি লেখা যায়? 3 3 9, 9 আর 1 10, মানে 10/3। তাহলে এটা হলো 10/3।
তাহলে এক্স সমান কি হবে? এই দেখেন, এই যে √8 উপরে 10/3 সমান এক্স লেখা যায় কিনা? এই যে এইটার উপরে পাওয়ার হিসাবে এটা আসবে, এই যে লিখছি, আর এখানে যা থাকবে সেটা এখানে, এটা সমান এক্স। এখন এটা সমাধান করলেই অ্যান্সারটা পেয়ে যাবেন। এই যে √8, তার মানে 8-এর উপরে পাওয়ার হিসাবে হাফ আছে, তার উপরে আগের থেকে তো পাওয়ার 10/3 আছে। এই যে রুট মানেই তো পাওয়ার হাফ, এই যে হাফ লিখলাম, তার উপরে পাওয়ার 10/3 আছে, সেটাও লিখলাম। তাহলে 2 দ্বারা 10কে ভাগ করলে হয় কত? 5। তার মানে আমরা লিখতে পারি এক্স এর উপরে এক্স সমান 8 টু দি পাওয়ার উপরে 5, নিচে 3। এই যে 8 কে লেখা যায় 2 কিউব, তার উপরে আগের থেকেই 5/3 আছে, তাহলে গুণন 5/3। তাহলে কত হয়? এই 3 3 কাটা যায়, তাহলে 2 এর উপরে পাওয়ার 5 সমান 32। এই হইল অ্যান্সার। বুঝতে পারছি এবার? শুধু এখানে পাওয়ারগুলো দূর করছি, যে 8-এর উপরে পাওয়ার হাফ ছিল সেটা উপরে নিছি, তারপরে 8 কে ভেঙে লিখছি 2 কিউব, এই তো এটাই। দেখেন, এটা একটা বিসিএস পরীক্ষা আসছে, দেখেন বিসিএস পরীক্ষা আসলেও দেখে মনে হচ্ছে ম্যাথটা অনেক বড়, আসলে ম্যাথটা কিন্তু বড় না। আমি এখানে 3টা ভাগ করি, দেখেন তো, এটাকে কি আমরা লিখতে পারি এর উপরে 1 সমান এক্স? এই যে এই লকটাকে কি লেখা যায় এর উপরে 1 সমান এক্স? এটাকে কি লেখা যায় এর উপরে 2 সমান ওয়াই? এটাকে কি লেখা যায় এর উপরে 3 সমান জেড? লেখা যায় কিনা বলেন? ক্লাস, আর 15 মিনিট হবে, আর 15 মিনিটে শেষ হয়ে যাবে, এটা লেখা যায়। এবার আমাকে এটার মান বের করতে বলছে, এই যে এটার মান বের করতে বলছে। তাহলে আমরা লিখি log a, কি ছিল এখানে? x³ y² z। তাহলে আমরা কি করব এখানে? এই যে x y z এর মানগুলো বসাবো। x এর মান হলো a, তাহলে a, x এর উপর কিউব আছে, তাহলে কি কিউব দিব। y এর মান হলো a², তাহলে y এর মান a²। দেখেন y এর উপর কিন্তু আগের থেকে স্কোয়ার আছে একটা, খেয়াল করেন y সমান a², তাহলে y এর পরিবর্তে a² লিখলাম, কিন্তু y এর উপর তো আগের থেকে একটা স্কোয়ার আছে, তাহলে এর উপর একটা স্কোয়ার হবে। আর এই যে নিচে জেড, জেড সমান a³, এই হলো a³। a³ আর a³ কাটা যায়, কাটা গেলে কি হয়? এখানে লগ এ আর a² তার উপর স্কোয়ার, মানে a⁴। তাহলে এটা সমান কি হবে? 4 হবে। এটা সমান 4। যেটা বিসিএস এ চলে আসে ওইটা আর পরের বিসিএস এ ইজি লাগে, তাই না? না, পরীক্ষায় যদি আসে, শোনেন, আপনাদের যদি লগ থেকে প্রশ্ন আসে, 90% সম্ভাবনা আছে টাইপ 2 থেকে আসবে, 90% সম্ভাবনা টাইপ 2 থেকে আসবে, 10% সম্ভাবনা আছে এক এক অথবা 3 থেকে আসবে, 10% সম্ভাবনা আছে 1 অথবা 3 থেকে আসবে, 90% সম্ভাবনা টাইপ 2, 10% সম্ভাবনা 1 এবং 2, এই দুটো টাইপ থেকে। টাইপ 3 লগের সরলীকরণ, এখান থেকে আমরা কয়েকটা ম্যাথ করবো, 3 4টা ম্যাথ করবো, হ্যাঁ, খুব বেশি ম্যাথ করার প্রয়োজন নাই আমাদের। যেমন এই ম্যাথটা 3 log 2 + log 5 এটা সমান কত? তাহলে এটাকে আমরা লিখতে পারি কি log 2। দেখেন এই যে এখানে যদি কোনো কিছু থাকতো সেটা সামনে গিয়ে গুণ যেমন হয়, সামনেরটাও আবার উপরে এসে পাওয়ার হবে, তাহলে এই 3 এই 2 এর উপরে পাওয়ার হবে, প্লাস log 5। এখানে কিন্তু লগের কোনো ভিত্তি নাই, খেয়াল করেন, এখানে কিন্তু লগের কোনো ভিত্তি নাই, মানে দুই জায়গায় কিছুর একটা ভিত্তি আছে, দুই জায়গায় ধরেন 10 ভিত্তি আছে, এটা লেখা নাই, এগুলো কিন্তু আর্গুমেন্ট। তাহলে এখানে কি হলো? log 8 + log 5। তাহলে এই যে মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে আর্গুমেন্ট হয় কি হবে? গুণ হবে। অর্থাৎ এটার মান কত? log 40। এটার অ্যান্সার হলো log 40। এটাই অপশনে থাকবে, যদি এই পরীক্ষায় আসে এটাই অ্যান্সার থাকবে। তাহলে এটা তো আরো সহজে পারার কথা, তাই না? এই যে এটার মান বের করেন, 2 এর উপরে কত পাওয়ার দিলে 64 হয়? মানে কয়টা 2 গুণ করলে 64 হয়? ভাই 6টা 2 গুণ করলে 64 হয়। 2 এর উপর কত পাওয়ার দিলে 8 হয়? 2 এর উপর 3 পাওয়ার দিলে 8 হয়, তার মানে এটার মান হলো 3। এই দুটো যোগ করেন, যোগ করলে কত হয়? 9। এই হলো অ্যান্সার। এর থেকে সহজ ম্যাথ আর কি হয়? এটা লাগবে না, এটা লাগবে না, প্রয়োজন নাই। যদি করতে চান তারপর এটা প্রয়োজন, হয় করতে চাইলে এটার মান বের করবেন আর এটার মান বের করবেন, বের করে দুইটা গুণ করে দিবেন, দুইটা বের করে গুণ করে দিবেন, হয়ে যাবে। এই যে √2 এর উপর কত পাওয়ার দিলে 4 হয়? √2 এর উপরে 4 পাওয়ার দিলে 4 হয়। রুট √3 এর উপর কত পাওয়ার দিলে 3 হয়? √3 এর উপর 2 পাওয়ার দিলে 3 হয়, তাহলে এই দুটো গুণ করে দিলে এর মান হয় 8। এটা অ্যান্সার 8। 6 না, 8 8। আগের অঙ্কে গুণ না করলে যোগ করলাম কেন? এই যে মাঝখানে যোগ চিহ্ন আছে তাই যোগ করছি। আইফোন,
এই যে মাঝখানে যোগ চিহ্ন আছে তাই যোগ করছি, এখানে মাঝখানে গুণ চিহ্ন আছে তাই গুণ করছি, এখানে যদি যোগ চিহ্ন থাকতো যোগ করতাম, গুণ চিহ্ন আছে তাই গুণ করছি। হ্যাঁ, একজন সুন্দর একটা প্রশ্ন করছেন যে গুণ থাকলে না যোগ করি। না না, যোগ থাকলে গুণ করি। যদি দুইটা লগের মাঝে যোগচিহ্ন থাকে, দুইটা লগের মাঝে যোগচিহ্ন থাকে তখন গুণ করি। এখন আমি এটাকে এইভাবে করতে পারি, এই যে এইভাবে লগ টু লিখে এই 64 গুণন 8 এইভাবে লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি। এটা এটা করলে এটার মান হবে 9, এভাবে করতে পারি, এটাও এভাবে করতে পারি। এটা হিসাবটা কঠিন হয়ে যাবে, হ্যাঁ, এটা হিসাবটা একটু কঠিন হয়ে যাবে, কিন্তু আমরা এটা আলাদা আলাদাভাবে করতে পারি। আবার এখানে তো ভিত্তি তো আলাদা, তবে গুণ থাকলে কিন্তু আবার দুটাকে একসঙ্গে লিখতে পারবো না, এটা আলাদা আলাদা মান বের করে গুণ করে দিলাম। এটা একটা চাকরি পরীক্ষা আসছে, চাকরি পরীক্ষা বলতে এটা বিসিএস এ আসছিল। এটাকে আমরা লিখতে পারি না log 10 5 স্কোয়ার, log 10, দেখেন এই দুটার মাঝে কি চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে না, তাহলে ভাগ হবে না। তাহলে আমরা কি 36/9 লিখতে পারি, লিখতে পারি কি না? তাহলে log 10 5 স্কোয়ার মানে 25 প্লাস log 10, 36কে 9 দ্বারা ভাগ করলে হয় 4। এবার মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন থাকলে গুণ হবে, যে 25 গুণ 4, তার মানে log 10, 4 25 100। 10-এর উপরে কত পাওয়ার দিলে 100 হয়, বা কয়টা 10 গুণ করলে 100 হয়? দুইটা 10 গুণ করলে 100 হয়, তাহলে এটার অ্যান্সার হলো 2। এটার অ্যান্সার হলো 2। এটা দেখেন, এই যে এখানেও 2, এখানেও 2, মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ থাকলে আমরা জানি গুণ হয়, যে log 2 লিখে এই √6 ইন্টু রুট, আচ্ছা √2/3। হুম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি log 2। এই √6 কে দেখেন তো, √6 কে লেখা যায়, এই যে 6-এর পরিবর্তে লেখা যায় 2 × 3, তার মানে √2 × √3 লেখা যায়। √6 কে লেখা যায় √2 × √3, তাহলে এই যে √6 কে লিখতে পারে √2 × √3 ইন্টু, এই যে এটাকে, এটাকে আমরা লিখতে পারি উপরে √2 নিচে √3, এই √3 কাটা যায়, log 2, এই √2 আর এই √2 গুণ করলে 2 হয়, দুইটা √2 গুণ করলে 2 হয়, এর মান 1। ভিত্তি সমান না হলে যোগ থাকলে গুণ করতে পারবো না, তার মানে অবশ্যই পারবেন না। ভিত্তি সমান না থাকলে যোগ থাকলে অবশ্যই গুণ করতে পারবেন না, অবশ্যই ভিত্তি সমান হইতে হবে। সুন্দর একটা প্রশ্ন করছেন। এটা তো অনেক সহজ ম্যাথ, তাই না? এই লগ লগ কাটা যায়, 6 দ্বারা 36কে ভাগ করলে হয় 6, তার মানে এর অ্যান্সার 6। খুব সহজ একটা ম্যাথ। ইয়াসির বলছেন রিয়েলি? না না, এটা হবে না, এটা ভুল। এভাবে কাটা যাবে না, লগ লগ কাটা যাবে না, এভাবে কাটা দেওয়া যাবে না। এই যে log 36কে লিখতে পারি log 6 স্কোয়ার ডিভাইডেড বাই log 6। এই যে উপরে যেটা পাওয়ার আছে এটা সামনে গিয়ে গুণ হবে, তার মানে 2 log 6, নিচে হবে log 6। এই যে log 6 পুরোটাই কাটা যায়, তাহলে এটা সমান হলো 2, এটা অ্যান্সার 2। কিন্তু এই যে এখানে লগ লগ কাটা দিলাম, যে এল এল ও ও জি জি কাটা গেছে, 6 6 কাটা গেছে, এটা সমান 3 হবে, বা এটা তো হবে না, তাই না? এইভাবে তো আর হবে না। লাস্টের অংশটা বোঝেন নাই? লাস্টের অংশ কি করছি এখানে? এই লাইন বুঝতে পারছেন? এই লাইন, সাভিয়া জাহান, এই লাইন বুঝতে পারছেন? এই লাইনটা কি বুঝতে পারছেন কিনা বলেন? মাইনাস করে, হ্যাঁ যাবে জুনায়েদ, যাবে যাবে, জান্নাত, ওটা পরের অঙ্কটা মাইনাস করে করা যাবে। এই লাইন যদি বুঝে থাকেন, এই যে √3 আর √3 কাটা গেছে, আর এখানকার √2 আর √2 গুণ করলে হয় 2, তাহলে এই যে এখানেও ভিত্তি আর এখানে আর্গুমেন্ট সমান থাকলে এর মান 1 হয়, টাইপ 4 লাগবে না। এখন কেউ যদি চায় যে আমি এটা এভাবে করতে চাই না, আমি এভাবে করতে চাই, এই যে 2, এটাও লগ এটাও লগ, হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি কি log 6 - 6, তাহলে 2 log 0, এই log 0-র মান 1 হয়, 2 × 1 সমান কত? 2। এই হলো অ্যান্সার। এই লাইন বোঝেন না? এই যে এখানে দেখেন, এই যে 6কে ভেঙ্গে লিখছি, এই √6কে লেখা যায় √2 × √3, এই √6কে এইভাবে লিখছি, আর √2/3, এই এই রুটটা 2 এর উপরেও আছে 3 এর উপরেও আছে, এটা যে √2 ডিভাইডেড বাই √3 লিখছি। এই যে এই √6 এর পরিবর্তে এটা লিখছি, √2/3-কে এটা লিখছি।
আর বাকিটুকু তো হিসাব বুঝতে পারছেন আশা করছি। সাবিয়া জাহান মৌরি বুঝতে পারছেন? হুম। দেখেন, একজন বলছিলেন যে লেকচার বুকের 14 নাম্বারটা তো একটা পরীক্ষা আসছে, তাহলে ওটা কেন করাইলেন না? দেখেন 14 নাম্বার আর এই অঙ্ক সেম। হ্যাঁ, এই অঙ্ক সেম। এই অঙ্কটা দেখে কি মনে হচ্ছে আপনাদের? এটা ভিত্তি। আসলে অঙ্কটা এরকম, লগ এটা 2, এখানে আর্গুমেন্ট হিসাবে যা থাকার কথা সেইটা একটা লগ। আর্গুমেন্ট হিসাবে যা থাকার কথা, এখানে একটা লগ আছে। এখানে কি আছে? একটা লগ আছে। সেই লগের ভিত্তি আবার 2, তাহলে এখানে আবার একটা আর্গুমেন্ট থাকার কথা। সেখানে আর্গুমেন্ট না থাকে, এখানে একটা লগ আছে। আর এখানে আর্গুমেন্ট হিসাবে আছে 16। এই লাইনটাকে এভাবে লেখা হয়েছে। এই লাইনটাকেই, এই অঙ্কটা দেখতে এরকম হলে আসলে অঙ্কটা কিন্তু এরকম। এখন দেখেন, এই যে এটার মান কত, এটার মান আসলে এই লগের অঙ্কগুলো যখন টাইপ করা হয়, আপনার প্রশ্নপত্রে এভাবেই পাবেন। এভাবে দেখেই মনে হচ্ছে এই 2টা হলো ভিত্তি, তাহলে এখানে আর্গুমেন্ট নাই, তাহলে এটা আর্গুমেন্ট। এটা আর্গুমেন্ট। এই যে এটার মান কত, এই যে আমি এই যে বৃত্ত, এই যে মার্ক করে দিছি, এটার মান কত? 4 না? এই যে লগ 2, 2 এর উপর কত পাওয়ার দিলে 16 হয়? 4। তাহলে এটার এটার পরিবর্তে আমরা 4 লিখতে পারবো। তাহলে এখানে হলো লগ 2, এখানে লগ 2, তাহলে এই যে এটার মান হলো 4, এখানে 4 লিখে দিলাম। তাহলে এটার মান কত? এটার মান, এটার মান কত? এটার মান আবার 2 না? তাহলে এই লগ 2 এটা পুরোটার মান হলো 2। তাহলে 2 এর উপর কত পাওয়ার দিলে 2 হয়? 1 পাওয়ার দিলে 2 হয়। এটার অ্যান্সার হলো 1। ওই 14 নম্বর ম্যাথটাও ঠিক এইভাবেই হয়েছে। হ্যাঁ, 14 নম্বর ম্যাথটাও, লেকচার বুকের 14 নম্বর ম্যাথটাও এভাবেই হয়েছে। এটা যদিও লাগবে না, এটা আর কোনো প্রয়োজন নাই, তবে অঙ্কটা সহজ আছে। হ্যাঁ, খুবই সহজ। দেখেন, এই যে লগ, সবগুলোর ভিত্তি সেম, এখানে কোনো ভিত্তি নেবে না, ভিত্তি সেম। এ কিউব, বে কিউব, সি কিউব। এই যে যোগ আছে, তাহলে গুণ চিহ্ন দিব। বে কিউব, সে কিউব, ডে কিউব। যোগ আছে, তাহলে গুণ চিহ্ন দিব। সি কিউব, ডি কিউব, ডিভাইডেড বাই এ কিউব। এই মাইনাস, এটাকে একটু আলাদা করে লিখি যে লগ এই 3টা এদের উপরে যাবে, মানে বি স্কোয়ার সি তার উপরে পাওয়ার 3। দেখেন এখানকার এ কিউব আর এ কিউব কাটা যায়, ডি কিউব কাটা যায়, সি কিউব কাটা যায়। থাকেটা কি? লগ বি কিউব আর বি কিউব মিলে বি টু দি পাওয়ার 6, আর এখানে একটা সি কিউব থাকে, মাইনাস লগ এখানে দেখেন বি স্কোয়ার তার উপরে পাওয়ার 3, তার মানে বি টু দি পাওয়ার 6, সি এর উপরে পাওয়ার 3। এটাও যা, এটাও তাই, দুইটা থেকে বিয়োগ করলে এর মান কত হবে? 0 হবে। দুটো থেকে বিয়োগ করলে এর মান 0 হবে, তাহলে এটার অ্যান্সার 0। টাইপ 4 লাগবে না, এটার প্রয়োজন নাই। এই 3টা টাইপই করবেন লগের। ওকে, থ্যাংক ইউ।